পছন্দ করি না, অথচ ওটা আমার নবী পছন্দ করে, আমি পছন্দ করি না। আমার রসুল পছন্দ করে মাথায় টুপি দিতে, আমার রসুল পছন্দ করতেন মাথায় পাগড়ি দিতে, আমার রসুল পছন্দ করতেন ঢোলা ঢালা পুরুষের জন্য ঢোলা ঢালা পোশাক পরিধান করতে। আমার রসুল যেটা ভালো লাগে উম্মতের ভালো লাগে না। তারা যদি বলে আমরা নবীর দিওয়ানা, কিয়ামতের দিনে এটা কখনো প্রমাণিত হবে না। হবে? কখনো প্রমাণিত হবে না। যেদিন বলবে আমি মাথায় টুপি দাড়ি দিতে ভালোবাসি, নামাজেতে মন আসে, ভালো ঢোলা ঢালাম পোশাক পরতে পছন্দ করি, ডান দিকের চুলটা ইউরিয়া দিয়ে উড়াইয়া দিই না, বাম দিকটাতে 10-26 মারি না, উপর দিকে কালারিং করে ঘোড়ার মতো তুলে দিব না, বরং আমার নবী যেই সিস্টেম পছন্দ করতেন ওই সিস্টেমে আসবো, তাহলে তোমার মর্যাদা বাড়বে, শান বাড়বে, মান বাড়বে, তোমার মর্যাদা কমবে না। নবীর পথে চলে কোনোদিন মর্যাদা কমে না। দুনিয়ার মানুষ অপমান করতে পারে, 6 ঘরের মানুষ অপমান করে বলতে পারে দাড়িওয়ালা চাচা চাচা লাগে, কিন্তু কিয়ামতের দিনে ফেরেশতারা বলবে না, আল্লাহ অপমান করবে না। আজ যে বিষয়ে মুমিনরা কষ্ট পাবে, কাল সে বিষয়ে কষ্ট পাবে না। আর আজকে যারা বেদিন হবে, আজকে যারা নবীকে চিনবে না, আজকে যারা নবীকে ভালোবাসবে না, কালকে তারা পরিচিত হবে না, নবীর উম্মত নামে পরিচিত হবে না। মুহাম্মাদের উম্মত নামে পরিচিত হতে গেলে ও ভাইয়েরা আমার, বন্ধুরে আমার, ও জানেরা, মা বোনেরা আমার, নবীজি যেটা পছন্দ করতেন ওইটা যেদিন পছন্দ করবেন, আপনার নিজের যেটা ভালো লাগে তার চাইতে নবীর যেটা ভালো লাগে, আপনার যেটা ভালো লাগে তার চাইতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা ভালো লাগতো ওইটা যদি আপনার ভালো লাগে আপনি ইমানদার, ওইটা যদি ভালো না লাগে ইমানের খাতায় আপনার নাম পড়বে না। কোন রকম মুসলমান হবেন কিন্তু পাকা মুসলমান বলা যাবে না। এ কথা কি আপনার মুখের কথা নাকি হাদিসের কথা? না না না, পুরোটাই হাদিসের কথা। আমার নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি। আমার নবী বলছেন শুনে নাও, লা ইউমিনু আহাদুকুম, তোমার 6 ঘরের দক্ষিণ পাড়ার মানুষ একটাও পাক্কা মুসলমান হবে না। ও ইসলামপুরের মুসলমান পাক্কা মুসলমান হবে না, ও ভারতবর্ষের মুসলমান পাক্কা ইমানদার হবে না, ও বাংলাদেশ, আমেরিকান, দুবাইয়ের মানুষ, ও পৃথিবীর সবচেয়ে দামি জায়গা আরবের মানুষ, মক্কা মদিনার মানুষ, তোমরাও পাক্কা ইমানদার হবে না। হাত্তা, ততক্ষণ পর্যন্ত, হাত্তা মানে ততক্ষণ পর্যন্ত, একটা সীমা বলে দিল, এই সীমা পর্যন্ত যতদিন না আসবে ততদিন নিজেকে পাকা ইমানদার বলো না। কেমন, কোন পর্যন্ত সীমানা দেওয়া হলো, কোন পর্যন্ত লিমিট দেওয়া হলো? আমার নবী বলছে হাত্তা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। তোমার আব্বার জন্য তুমি যত সেবা করো, যত্ন করো, তোমার আব্বা অসুস্থ হয়েছে, মেডিকেল নিয়ে যেতে হবে, ডাক্তার দেখাতে হবে, দিলে বড় ব্যথা লাগে, তোমার আব্বা তোমার জন্য কলেজে পড়ার ভর্তি ফিস দিয়েছিল, স্কুলে যাওয়ার জন্য টাকা দিয়েছিল, এ করেছিল সে করেছিল, এই জন্য বাপের মায়ায় পড়ে তুমি বাবার সঙ্গে যত সেবা যত্ন করো, এই বাবার সেবা যত্ন যত করো, তোমার বাবাকে যত ভালোবাসো, তোমার আব্বা জানকে যত ভালোবাসো, তার চাইতে আমি নবীকে যতদিন বেশি না ভালোবাসবা ততক্ষণ তোমার ঈমান পাকা হবে না। কথা বুঝতে পারছেন? ওয়ালাদিহি, তোমার সন্তান, তুমি নিজে বাপ হয়েছ, তোমার সন্তান আছে, সন্তানের মুখে মিষ্টি দুধ তুলে দিতে পারলে বড় মজা লাগে, এই শীতের সময় খেজুরের মিষ্টি খাওয়াতে বড় ভালোই লাগে। এই দিনে ওই আপনি বহরমপুর গেলেন, বাড়ি থেকে আসার সময় ঘনির মোড়ের ভাইরাল আপনার বিরিয়ানির দোকান থেকে বিরিয়ানি কিনে ছেলে মেয়েকে খাওয়াতে পারলে বড়ই ভালো লাগে। লাগে না, লাগে না বলে? নিজের সন্তানদেরকে খাওয়াতে বড় ভালো লাগে, কারণ আপনার
সন্তানদের প্রতি আপনার মহব্বত আছে, এই সন্তানদের মহব্বত যতটা আছে তার চাইতে বেশি মহব্বত রাসূলের উপরে থাকতে হবে। যদি কম হয়ে যায় পাকা ইমানদার হিসাবে পরিচয় হবে না। সোজা কথা। ওয়ান্নাসি আজমাইন, শুধু তাই নয়, শেষ কথা বলে একদম পুরো পৃথিবীটাকে ঘিরে নিয়েছে। লাস্টের যে বাক্যর অংশটুকু বলা হয়েছে ওয়ান্নাসি আজমাইন, আর কি সারা পৃথিবীর, আজমাইন নাস মানব সম্প্রদায়, সারা পৃথিবীর মানুষের চাইতে যতক্ষণ আমি রসুলের ভালোবাসা তোমার দিলে সবচেয়ে আগে না হবে ততক্ষণ পর্যন্ত তোমার পাক্কা ঈমান হবে না। তাহলে সেই পাকাপোক্তা ঈমানের জন্য আমাকে রাসূলুল্লাহর ভালোবাসা প্রেম তৈরি করতে হবে। তারপরেও যদি এবার এই ভালোবাসা তৈরি করার পিছনে আপনার আমার কোনো নাই, কোনো চিন্তা ভাবনা নাই, কারণ আমরা বলি আমরা নবীর দিওয়ানা। জানুয়ারি মাসে 4 পে জন্তুর মতো লাফাই মাঠে মাঠে পিকনিক করি, মাঝে মাঝে বোতল মারি, কোনো চিন্তা লাগে না। এরকম সাইজের বোতল, 1 বোতল পিলাবে তো নিশা চড়াবে, বুঝলেন কি না, আর 2 বোতল পিলাবে তো হুঁশ ওড়াবে। এখন গান বেরিয়েছে, ওই গানটা যখন বাজে না আর আমি যখন বাড়ি যাই জলসা করে বা প্রোগ্রাম থেকে বা বিভিন্ন কাজ থেকে, আমি বুঝতে পারি যে এই সময় বোতল চলছে, একদম জমজমাট বোতল চলছে, এই জন্য এই গানটা চালু করেছে, 1 বোতল পিলাবে তো নিশা চড়াবে। কারা করছে? আপনার আমার ঘরের ছেলেরা, ভাটার সব ছেলে পেলেগুলো, লেবারগুলো একসঙ্গে এইবার জমিয়ে মারবো লাল পানি। অফিসের চয়েস, হ্যাঁ, বাংলা জেডি, হোয়াট আ ফ্যান্টাস্টিক ওয়াইন, তাই না? আহা, এই তো কদিন আগে পার করে চলে আসলাম। জানুয়ারি মাসে জানুয়ারের মতো ব্যবহার করেছি আমরা, করিনি? জানুয়ারি মাসে জানুয়ারি তো 4 পে জন্তুরা তো মাঠে লাফায়। কারা? 4 পে জন্তু লাফায়, কিন্তু 2 পে জন্তু কদিন আগে লাফাচ্ছিল মাঠে, লাফাচ্ছিল না? 2 পে জন্তু দেখেছেন তো? 2 পে জন্তু কাকে ভালোবাসে? রসুলকে ভালোবাসে। মাথায় পাগড়ি নাই, মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, আছে কি? হাতে বোতল। আর ওই বোতল মাঠে রাস্তায় পড়ে আছে। মাঠে সকালবেলায় বাচ্চা বাচ্চা ছেলে বলে বোতলগুলাকে কুড়ে, মদের তো আর একটু থয়নি, সব খেয়ে একদম ফুরিয়ে দিয়েছে। সকালবেলা ওরা বোতল ভরে, ওরাও সে রাতের গানের মতো করে মুখে একটু গান গাইছে আর বলছে 1 বোতল পিলাবে তোর নিশা চড়াবে বলে টলকে টলকে বাচ্চারা পড়ছে। তুমি তো সিস্টেম চালু করেছো, তোমরাই তো নষ্ট করছো। মানে বলতে চাইছো যে আমরা বড় বড় ছেলেরা, আমরা এক জেনারেশন খেয়ে গেলাম, এবার পরের জেনারেশন তোমরা খাবা, তাই তো? বাচ্চাদেরকে এই শিক্ষা দিয়ে যাচ্ছ। মাঠে রায়ের জমির পিছনে ওই বড় বড় মদের বোতলগুলো ফেলে দিয়ে আসছো, তারপরে বাচ্চারা সেদিন ঘাস কাটতে যে মদের বোতল কুড়িয়ে আচার কিনে খাওয়াচ্ছ, না বিরাট বড় উপকার করেছি সমাজের। হ্যাঁ ভাইরা আমার, বাইরে বসে থাকবেন না, সবাইকে বলবো একটু চলে আসেন। যুবক ভাইরা যে যেখানে আছেন, প্লিজ ডোন্ট ডিলে দ্য টাইম, কাম টু দ্য স্টেজ। স্টেজের কাছে আসুন, ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে আলোচনা হবে। আমার নবীর শানে অনেক অনেক কথা বলার চেষ্টা করব হাদিস থেকে, এবং ইনশাআল্লাহ রাসূলুল্লাহর শানে একটা দুটো মাঝে মাঝে ইনশাআল্লাহ ভালো ভালো গজলও শোনাবো ইনশাআল্লাহ। এই জন্য একটু এগিয়ে আসতে হবে ভাইরা আমার। যুবকেরা যারা বাইরে আছে, don't delay the time, don't waste the time. Time and tide wait for none. Time is your friend and time is your enemy. If you spend your time behind time, time will spend behind you one day. একদিন সময় তোমার পেছনে সময় দিবে যদি তুমি সময়ের পেছনে সময় দাও। If you spend your time behind time, time will spend behind you. তোমার পেছনে একদিন সময় সময় দেবে। তুমি যদি সময়কে বন্ধু বানাতে পারো, if you befriend the time, time will befriend you. সময় তোমাকে একদিন বন্ধু বানায় দেবে। এই জন্যে ভাইরা আমার, সময়কে বন্ধু বানাতে শেখো ভালো কাজের জন্য। তো আমরা ভাইরা আমার, বন্ধুরে আমার, কি পরিস্থিতি, কি অবস্থা, একটু নিজেকে পরিবর্তন করতে শিখুন। আজকের যে মোবাইলটা আপনারা দেখেছেন, এই মোবাইল থেকে ইনকামের এখন বড় বড় পথ বেরিয়েছে, কিন্তু 95% ওয়েজ,
95% পথই হলো আপনার হারাম পথ, খারাপ পথে অবলম্বন করছে। আপনারা সেগুলোকে খারাপ বলে ধরছেন না, মনে হচ্ছেন ভালোই প্রতিভা আছে, ভালোই কাজ করছে। আপনার ছেলে বাইরে রাস্তার ধারে কি যা ইচ্ছে তাই নোংরা, ওতে তো আবার কমেন্ট করছে, দাদা ভালো আছেন, খুব সুন্দর ভিডিও বানাচ্ছেন, ভালো বিনোদন দিচ্ছেন। কি ভালো বিনোদন? ডান দিকের হাত ছিঁড়ে ফেলে দিয়েছে, দৌলতাবাদেরই কেস মনে হয় এগুলা। ডান দিকের হাত নাই, বাঁ দিকে বস্তা বেঁধেছে, নিচে চটের বস্তা বেঁধে মাস্টার রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছে, প্রকাশ করে বেড়াচ্ছে। আর ওইগুলাকে শেয়ার দিয়ে দিয়ে মুসলমানরা শেয়ার দিয়ে 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 ওটার মিলিয়ন মিলিয়ন ভিউজ নিয়ে যাচ্ছে, আর তাকে উৎসাহিত করছে আরো যেন কুকুরের মতো সাজতে পারে। এক তো কুকুর সেজেছে, তার চাইতে আরো যেন কুকুর সাজতে পারে, এই জন্য ওকে আরো ব্যবস্থাপনা করে দিচ্ছে। কারা করছে? আমরা ভালো ভালো কমেন্ট করছি, আমরা বলতে পারছি না এটা গুনার কাজ, এটা খারাপ কাজ। ভাই তুমি করো না, এটা অন্যায়। এই পথে ইনকাম করে কোনো লাভ নাই। আপনার আমার সন্তান আম গাছের তলায়, জাম গাছের তলায় বসে বসে ভিডিও বানাচ্ছে, মাতলামি করে বাড়ছে, মারামারি করা ভিডিও তৈরি করে ছাড়ছে, টিকটক বানাচ্ছে। যদি ভাইরাল হয়ে বাপের হাতে 20,000 তুলে দিতে পারে, বুকটা এত বড় হয়ে যাবে। যাক, আমার ছেলে এবারে প্রতিভা সম্পন্ন, এখন বর্তমান জামানার দ্য ট্যালেন্টেড বয়, তাই না? আহা, কি নোংরা কথা, কি নোংরা চিন্তা ভাবনা আপনাদের। দুটো জায়গা যার পরিষ্কার না, তার দোয়া পরিষ্কার না। দুটো জায়গা যার পরিষ্কার না, তার তওবা পরিষ্কার না। নাম্বার 1 পেট। এই পেট যার পরিষ্কার হবে না, পৃথিবীর কোনো মাওলানা আপনার নামের দোয়া করে আপনার দোয়া কবুল করাতে পারবে না। নাম্বার 1। নাম্বার 2, এই জায়গাটা কলব, দিল, এই জায়গাটা যার পরিষ্কার না। দুটো জায়গা, পেট একদম খুব কাছাকাছি জায়গা, পেট আর দিল, এই দুটো যার পরিষ্কার না, জীবনের একটা দোয়াও কবুল হবে না, সব বাতিল হবে। দোয়া তো দূরের কথা, একটা ইবাদতও কবুল হবে না। পেট পরিষ্কার করতেই হবে। ইউ হ্যাভ টু ক্লিয়ার ইউর স্টমাক। আপনার পেট আপনাকে পরিষ্কার করতেই হবে। পেট পরিষ্কার নাই তো ইবাদত পরিষ্কার নাই, পেট পরিষ্কার নাই তো দোয়া পরিষ্কার নয়। এই জন্য পেট পরিষ্কার করতে হবে। যাই হোক, আমরা কোরআন এবং হাদিস থেকে কয়েকটা কথা বলবো বলে নিয়াত করেছি, ইনশাআল্লাহ বলবো। রাসূলুল্লাহর ভালোবাসা এবং নবীজির প্রেম, অনেকে আমরা হাদিসটা শুনেছি যে নবীজি কোনো উম্মতকে, তার কোনো উম্মতকে জান্নাতে না নিয়ে নিজে জান্নাতে যাবেন না, এত দরদি নবী। শুনেছেন না শুনেন নাই? তাহলে বিষয়টা কি? আপনার মতন গাঁজাখোর, হিরোইনখোর, টিকটকার, আপনার বইয়ের টাকায় আপনি টিকটক করে আপনার বউ, আর আপনি বসে বসে খান, এরকম কোয়ালিটির আপনার বউ যদি জান্নাতে যায়, তাহলে হাদিস কোরআনের মানদণ্ডটা কোথায় থাকবে? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার বলছে, কিয়ামতের দিনে মুসিবতের সময় মানুষ যখন বিপদে পড়ে যাবে, ওই সময় আমি নবী সুপারিশ করব, আমি নবী সুপারিশ করব, আর দ্বিতীয় পৃথিবীর কেউ সুপারিশ করার মতো থাকবে না। হাদিসের মধ্যে, বুখারী শরীফের হাদিস, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আল্লাহুম্মা ইয়া উমাইদিল্লাহুম্মা সাল্লিম সাল্লিম। ইব্রাহিম বলবে, আল্লাহ আমাকে বাঁচাও বাঁচাও। হযরত মূসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহুম্মা ইয়া উমাইদিল্লাহুম্মা সাল্লিম সাল্লিম। মূসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও বাঁচাও। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহুম্মা ইয়া উমাইদিল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, আল্লাহ আমাকে বাঁচাও বাঁচাও। সমস্ত নবী সেদিন পুলসিরাতের সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। সবাই ভয় করে যাবেন। জীবনের একটাও ভুল ছিল না, একটাও গুনাহ ছিল না। ইব্রাহিম নবীর জীবনে একটাও গুনাহ ছিল না, ঈসা নবীর জীবনে একটাও গুনাহ ছিল না, মূসা আলাইহিস সালামের জীবনে একটাও গুনাহ ছিল না। ব্যতিক্রম কোন সময় এমন কিছু কথা বলেছেন যেটা শরীয়তের লাভের জন্যই বলেছেন, সেইটাকে নিয়ে চিন্তিত হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেছেন, আমার মনটা, আমার শরীরটা খারাপ করছে, মেলায় যাব না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, আমার শরীরটা খারাপ করছে, মেলায় যাব না, বাপকে যখন বললাম, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা সবাই জানি ইব্রাহিম আলাইহিস সালাম নাকি ওই সময় মিথ্যা কথা বলেছিলেন, কিন্তু আদৌ মিথ্যা কথা না। ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন আল্লাহকে চিনে ফেলেছিলেন। ওই মেলায় গেলে আল্লাহ পাওয়া যাবে না,
ওই পূজায় গেলে আল্লাহ পাওয়া যাবে না, মূর্তির মধ্যে আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহকে খুঁজতে গেলে বহুত খোঁজাখুঁজি করেছিল। একদিন সূর্যকে দেখে বলছে হাজা রব্বি, এইটা মনে হয় আমার আল্লাহ। চন্দ্রকে দেখে একদিন বললো এইটা মনে হয় আমার আল্লাহ। তখন বলছে না না না, এগুলো আল্লাহ হতে পারে না। এক আল্লাহ যিনি সব সৃষ্টি করেছেন তিনি আল্লাহ। এই চিন্তা ভাবনা করে সেদিন বলেছিল আল্লাহ, সেদিন বলেছিল তার বাপকে আমার শরীরটা খারাপ। কেন বলেছিল জানেন? কারণ অন্তরটা খারাপ ছিল, দিলটা খারাপ হয়ে গেছিল। আজকে যদি আমি ওই মেলায় অংশগ্রহণ করি না, না জানি কত গুনাহ হয়ে যায়। এই জন্য মনটা খারাপ হয়ে গেছিল, মনের অবস্থা খারাপ হয়েছিল। একজন ইমানদার যখন কোনো গুনার কাজ করবে মনটা তখন খারাপ হয়ে যায়, দিলটা তখন খারাপ বলে। কোনো ইমানদার মানুষ যখন কোনো খারাপ কাজ করতে যায় তখন সেই ইমানদার মানুষের দিলটা বারবার বাধা দেয়, ও এই কাজ করতে পারে না। তাই ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আমার শরীরটা খারাপ, তার মানে ভিতর থেকে মন খারাপ। মন খারাপ তো সবই খারাপ, সেই উদ্দেশ্যে উনি বলেছিলেন, মিথ্যা বলেন নাই। সেই নবীও সেদিন কিয়ামতের দিনে বলবেন আল্লাহ ইয়াউমাইদিল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, আল্লাহ আমাকে বাঁচাও বাঁচাও। পৃথিবীর কোনো ওলামা সম্প্রদায় সেদিন কথা বলতে পারবে না, পৃথিবীর কোনো ওলামা কথা বলতে পারবে না, পৃথিবীর কোনো ওলি কথা বলতে পারবে না, কেউ সেদিন কথা বলতে পারবে না। একজনকে পুরা ডিউটি দেওয়া হবে, ফুল পাওয়ার দেওয়া হবে কথা বলার, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন সাহাবারা আসলেন, একটা হাদিস শোনাবো বুখারী শরীফ থেকে, বড় একটা সুন্দর হাদিস। আল্লাহর নবীর কাছে কয়েকজন সাহাবী আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, কিয়ামতের দিনে মানুষ সেদিন হাহাকার হয়ে যাবে, কেউ কাউকে চিনতে পারবে না, কেউ কারোর পরিচয় দেবে না। আজকে পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, আজকে তো কয়েক কোটি মানুষ আছে, আজ থেকে আবার যতগুলো মানুষ পৃথিবীতে আসবে গো মাওলা, আয় নবী গো, আজ থেকে কয়েক বছর পরে, 200 বছর, 500 বছর, 1000 বছর পরে এত মানুষ পৃথিবীতে আসবে। এই মাঝে আপনাকে নবী গো, আপনাকে আমরা কেমন করে খুঁজে পাবো? কিয়ামতের দিনে এতগুলা মানুষের মাঝে আপনাকে কেমন করে খুঁজে পাবো নবী গো? আপনাকে যদি না খুঁজে পাই বড় অসুবিধা হয়ে যাবে। সেদিন আপনার হাত ধরে যাতে করে জান্নাত যেতে পারি, আপনার সুপারিশে যেন সেই দিন আমরা লাভবান হতে পারি। এই জন্যই তো আপনি যদি বলেন আগুনে ঝাঁপ দিতে দিয়ে দেব, আপনি যদি বলেন জীবন দিতে দিয়ে দেব, ও নবী গো, বলেন না একটু আপনাকে কিয়ামতের দিনে কোথায় খুঁজে পাওয়া যাবে? সব জায়গায় তো মানুষ, ভিড় আর ভিড় থাকবে। এত মানুষের ভিড়ে নবী গো আমরা আপনাকে কোথায় খুঁজে পাবো? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী বলছেন, ও আমার সাহাবারা, তোমরা চিন্তা করো না, আমাকে যদি কিয়ামতের দিনে তোমরা খুঁজতে চাও 3 জায়গাতে খুঁজে নাও। কয় জায়গায় বললাম বলে? 3 জায়গার নাম বলবো, শুনবেন কোথায় কোথায় পাওয়া যাবে। 1 নম্বর আমার নবী বলছেন, একবারে কাঙালের মতো, ভিখারির মতো, ভিক্ষা যদি 1000 বার করেও চাও, প্লিজ আমাকে একটু ভিক্ষা দাও, প্লিজ বেগ মি, প্লিজ বেগ মি, দয়া করে আমাকে একটু ভিক্ষা দাও, সেদিন কেউ ভিক্ষা দিবে না। আজকে ভিক্ষা চাইলেও ভিক্ষা দেবে, 10 টাকার জায়গায় 5 টাকা দিবে, 2 কিলো চালের জায়গায় ½ কিলো দিবে, কেউ না কেউ দেবে, ফিরায়া দেবে না। সেদিন এমন একটা দামি জিনিসের ভিক্ষা শুরু হয়ে যাবে, ওই ভিক্ষার ভিক্ষুককে সেদিন দূর দূর করে তাড়িয়ে দেবে, কেউ ভিক্ষা দেবে না। ওই জায়গাটায় আমি নবী দাঁড়িয়ে থাকবো। আমি নবীর প্রতি বেশি বেশি করে তোমরা যারা দরুদ পড়বে, তোমরা যারা আমি নবীর প্রতি দরুদ পড়বে, পৃথিবীতে সবচাইতে কৃপণ মানুষ সেইটা। একজন মানুষ যদি 100 গ্রাম ঘি কিনে সারা বছর চালাই, 100 গ্রাম ঘি কেনার পরে সুচ ডুবিয়ে 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 যদি ঘি খায়, আজান হচ্ছে নাকি অন্য পাড়াতে না এখানে? আচ্ছা, তো ডুবিয়ে ডুবিয়ে যদি, কাকে কিপটা বলে দেখেন, কোন মানুষ যদি 100 গ্রাম ঘি কিনে বলে 1 বছর চালাবো, এই জন্য আঙুল ডুবালে যদি একটু বেশি উঠে পড়ে, ওই জন্য সুচ ডুবিয়েছে। কি ডুবেছে বলে? সুচ ডুবিয়েছে, যাতে একটু কম উঠে। সুচ ডুবানোর পরে টেনে বের করে ভাতে দিয়েছে, দেওয়ার পরে মাখিয়ে খায়, জানে 1 বছর চালানো যায়। একে তো কিপটা বলে। এমনকি মিষ্টির হাড়িতে একটা মাছি পড়েছে, মাছিটাকে তুলে
এরকম করে চুষে ফেলে দিয়েছে। বলে মাছি চুষে ফেললেন কেন? বলে মিষ্টির গায়ে, মাছির গায়ে যতটুকু সেরা আছে ওইটুকুন লস খেয়ে যাবো না, এই জন্যে আপনার চুষে ফেলে দিয়েছে। মাখি চুষ খেতে হে, ইসকো মাখি চুষ খেতে হে। তো এইরকম ধরনের মশা মাছিকে চুষে ফেলে দিলেও সেরা ছাড়ে না। একে যতটা কিপটা বলবা, তার চাইতে বড় কিপটা হলো যে আমি নবীর নাম শোনার পরে দরুদ পড়লো না। কথা বুঝলেন কিনা? আমি নবীর নাম মোহাম্মদ শুনেছে, তারপরেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দোয়াটা যে নবী বলছেন যারা বলল না তারা পৃথিবীতে সব চাইতে বড় কিপটা। এই কিপটাদের জন্য সেদিন আমলনামা ভারী হবে না। আমার নবী বলছে তোমরা যদি আমাকে কিয়ামতের দিনে খুঁজতে চাও মিজানের পাল্লায় চলে যাও। কোথায় যাবে বলে? মিজানের পাল্লা। আল্লাহ কোরআনে বলছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আমার আল্লাহ কোরআন নাজিল করে জানিয়ে দিলেন একটা নেকি যদি ভারী হয়ে যায় তুমি হাসতে হাসতে জান্নাতে যাবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আর একটা নেকি যদি কমে যায়, মেম্বার হলেও ভিক্ষা পাবে না, প্রধান হলেও ভিক্ষা পাবে না, এমএলএ হলেও ভিক্ষা পাবে না, এমপি হলেও ভিক্ষা পাবে না, পৃথিবীর যে কোনো ডিগ্রি থাক না কেন, ইমাম হও আর আলেম সাহেব হও, পীর সাহেব হও আর আল্লাহর ওলি হও, কারোর কাছে সেদিন ভিক্ষা পাওয়া যাবে না। কোরআন বলছে কি জানেন? আল ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার আল্লাহ কোরআন নাজিল করে জানিয়ে দিল ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। ও দুনিয়ার মুসলমানেরা, ও আমার ভাইয়েরা, এই যুবক ভাইয়েরা এদিকে আসো, এদিকে আসো। প্রত্যেক ভাইদেরকে বলছি দেরি না করে এখানে সবাই মিলে একটু এগিয়ে আসি, বসে যাই মানে ইনশাআল্লাহ সবাই বসি। সুন্দর ওয়াজ ইনশাআল্লাহ আল্লাহ যতটুকু কবুল করবেন বি তাওফিকিল্লাহি তাআলা ওয়া আউনিহি। ইফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেল্পস মি আই উইল ডিসকাস ফ্রম দ্য হলি কোরআন ইনশাআল্লাহ। কোরআনে একটা করে আয়াত বলে বলে তাফসীর করে শোনাবো ইনশাআল্লাহ। নবীর শানে ওয়াজ হবে কোরআনের তাফসীর দিয়ে ইনশাআল্লাহ। আমার আল্লাহ কোরআন নাজিল করে দিলেন সূরা 30 নম্বর পারা, সূরাতুল আবাসার একদম শেষের দিকে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। কি সুন্দর করে আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন। বলে তুমি কি জানো সেদিন কে তোমাকে দেখে পালাবে? তোমার পাড়ার মেম্বার তো দূরের কথা, তোমার মসজিদের ইমাম তো দূরের কথা, তোমার মায়ের পেটের ভাই বড় ভাই ছোট ভাইকে দেখে পালাবে, ছোট ভাই বড় ভাইকে দেখে পালাবে। বড় ভাই যখন তুমি কলেজে যেতে, স্কুল যেতে, নার্সারিতে পড়তে যেতে, তোমার হাতে 20 টাকা করে দিত, 10 টাকা করে দিয়ে বলতো ভাই রে ভাই আমার পড়া তো হলো না, তুমি ভালো করে পড়ো, যত টাকাই খরচ হোক না কেন টাকা দিতে সেদিন বাধা ছিল না। ছোট ভাইকে টাকা পয়সা দিয়ে ডাক্তার করেছে, ওই ছোট ভাই সেদিন একটা নেকিও বড় ভাইকে দিবে না। কথা কি বুঝে আসছে? আজকে তোমার ছোট ভাই তোমার জন্য একটা বাড়ি করে দিতে পারে, একটা তোমার জন্য খুশি হয়ে মোটর সাইকেল দিতে পারে, তোমাকে একটা গাড়ি দিতে পারে। তুমি যেহেতু ভাইয়ের জন্য খেটেছো তোমাকে একটা পাঞ্জাবি পায়জামা কিনে দিতে পারে, কিন্তু কিয়ামতের দিনে 1000 বার ভিক্ষা চাইলেও একটা নেকি দিবে না। এই জায়গাটার নাম হলো কিয়ামতের দিন। ও বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি। শুধু তাই নাই, ভাই না হয় ভাইয়ের গলায় হেসে ধরতে পারে, পারে না পারে বলেন? ভাই ভাইয়ের গলায় হেসে ধরতে পারে, কিন্তু জনম দুঃখিনী মা হাউনান আলা হাউনিন। আমার আল্লাহ কোরআন নাজিল করে বলছেন মাসের পর মাস যেই মা তোমাকে পেটে রেখেছিল, ওই মায়ের কাছে যাওয়ার বলবে মা গো মা আমি কাজের চাপে আমি নামাজ পড়ার টাইম পাইনি,
কাজের চাপে কোরআনটা শেখার টাইম পাইনি। রমজান মাসের একটা বড় সুযোগ ছিল, কোরআন পড়িনি। ও মা গো মা, তোমার জন্য কাজ করে, বোনের জন্য কাজ করতে বেরিয়েছিলাম, রাজমিস্ত্রি কাজে গিয়েছিলাম, ওই কেরালায় গিয়েছিলাম, নামাজ পড়ার টাইম পাইনি, ইবাদত করার টাইম পাইনি, তসবিহ করার টাইম পাইনি, এই জন্য নেকি করতে পারিনি। ও মা, তুমি তো প্রতিদিন নামাজ পড়তে, তুমি তো কোরআন তিলাওয়াত করতে, তোমার ওই কোরআন তিলাওয়াতের বেশি নেকি লাগবে না, একটা অক্ষর শুধু আলিফ লাম মিমেরও লাগবে না, শুধু আলিফ পেলেই 10 পেলে হয়ে যাবে, কারণ একটা নেকির জন্য ভিখারি হয়েছি। বেশি লাগবে না তোমার, শুধু জবান থেকে কোরআন পড়া, শুধু আলিফের নেকিটা আমাকে দিয়ে দাও, আমি ধন্য হয়ে যাব। মা সেদিন বলবে, তোমার নাম কি? হোয়াটস ইউর নেম? হোয়াটস ইউর নেম? হ্যালো সন, এই ছেলে তোমার নাম কি? মাই নেম ইজ আব্দুল্লাহ। ও মাই মাদার, ডু ইউ নট নো মি? তুমি কি আমাকে চিনতে পারো না? আই এম ইয়োর সন, আমি তোমার ছেলে, আমি তোমার সন্তান, চিনতে পারো না? তখন মা বলবে, না না না, আমার কোনো সন্তানই দুনিয়াতে ছিল না। হায় হায় হায়, সেদিন কি জবাব দেবে বলো? কার সঙ্গে পরিচয় দেবে বলো? কার সামনে পরিচয় দেবে বলো? কারোর সামনে পরিচয় দেওয়ার কোনো সুযোগ থাকবে না। সেই দিন নবী আমার বলছেন, ওই হাহাকার বিভীষিকাময় দিনে ওই মিজানের পাল্লায় আমি নবী দাঁড়িয়ে থাকবো। ইব্রাহিম নবী থাকবে না, মুসা নবী থাকবে না, ঈসা নবী থাকবে না, যিনি থাকবেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী মিজানের পাল্লায় দাঁড়িয়ে থাকবো। তোমরা যারা, আমি বারবার আল্লাহর কাছে দোয়া করে করে বলবো, আল্লাহ, ও আল্লাহ, মদ খেয়েছে আমি জানি, ক্ষমা চেয়েছিল, ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, ছেলেটা আজকের ফজরের নামাজ 2 জানুয়ারি মাসে অমুক দিনে নামাজ পড়ে নাই, অমুক দিনের অমুক কাজ করে নাই। ও আল্লাহ, যুবকের যৌবনের তালনায় পড়ায় গুনাহ করে ফেলেছে, আল্লাহ ক্ষমা করে দাও। বারবার দোয়া করবেন, চাইবেন, আল্লাহ গো, একটা নেকি হলেও বেশি করে দিয়ে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দাও। বারবার দোয়া করবেন, শেষ পর্যন্ত সব নেকি ওভার হয়ে যাবে, সব মাপামাপি হয়ে যাবে। দুই দিকের পাল্লায় দেখবে গুনাহও বেশি নাই, নেকিও বেশি নাই, সমান সমান। জান্নাতে দিবে না জাহান্নামে দিবে, হিসাব হয় না। আমার ফেরেশতা নবীজি বললেন, ফেরেশতাদেরকে বলছে, ও ফেরেশতারা, একটু খোঁজ লাগিয়ে দেখো, আমি নবীর সামনে ওয়াজ শুনতে গিয়ে, মিলাদ শুনতে গিয়ে, দুয়ার মজলিসে গিয়ে, সেদিন নবীর নাম শুনে দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদটা ভুল করেও বলে ফেলেছিল কি না। যদি বলে ফেলে, ওই নেকিটা হিসাব করে চাপাও। পৃথিবীর কোনো মানুষ যদি একবার পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে সঙ্গে 10টা নেকি আমল নামায় অ্যাড হয়ে যাবে, 10টা গুনাহ কমে যাবে, 10টা রহমত বেড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই দিন বলবে, দেখো দেখো, যদি কোনো বান্দার দরুদ খুঁজে পাওয়া যায়, ওই দরুদের পাল্লাটা চাপানো হবে। সমান সমান পাল্লা যার হবে, ওই সমান সমান পাল্লার পাটির শুধু তো লাভ হবেই হবে, ওর 10টা নেকি কমে যাবে, 10টা নেকি বেড়ে যাবে, হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। দয়ার নবীজি, আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি, আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মা হালিমা, ও তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি, আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি, আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মা হালিমা। আমার সঙ্গে একটু বলতে হবে, তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মা হালিমা। তাহলে ইনশাআল্লাহ আরেকটু আমাদের মজা আসবে, আরেকটু ওয়াজের মধ্যে মনোনিবেশ বাড়বে। ও না, তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মা হালিমা, ও তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মা হালিমা। তুমি জন্ম নিলে মায়া আমিনার ঘরে, ফারিস্তারা
আসে সেই ঘরে, তুমি জন্ম নিলে মায়া আমিনার ঘরে, ফেরেশতারা আসে সেই ঘরে, তুমি সিরাতে রাসূল মারে ফাতেরি বুলবুল, তুমি সিরাতে রাসূল মারে ফাতেরি বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। বলেন সুবহানাল্লাহ। এ তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা, ও তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। তুমি গেলে যখন মা হালিমার ঘরে, খোদার রহম ঝরে যে পড়ে, তুমি গেলে যখন মা হালিমার ঘরে, খোদার রহম ঝরে যে পড়ে, মা হালিমা বলে খোদার রহম ঝরে পড়ে, মা হালিমা বলে খোদার রহম ঝরে পড়ে, আমার ঘরে এলো দেখো ওই সোনার খাজানা, আমার ঘরে এলো দেখো ওই সোনার খাজানা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা, ও তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। তুমি মেষ চরাতে যাও রাখালের বেশে, মেঘেরা ছায়া করে এসে মাথার উপরে, আর সর্প এসে হাওয়া করে গায়ে, আর সর্প এসে হাওয়া করে গায়ে, আর কাকর পাথর গুলো গায় তোমার খাজানা। বলেন সুবহানাল্লাহ। নবীজির সাক্ষী দিয়েছিল না কাকর পাথরে, আর কাকর পাথর গুলো গাই তোমার খাজানা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা, ও তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। রসুল প্রেমিক ভাইরা আমার এত দূরে বসে কি লাভ, ভাই আমার চলে আসি, সবাই জায়গাটা পূরণ করি, সবার জন্য জায়গা রাখা হয়েছে, অনেক ভাই আমার দাঁড়িয়ে ওয়াজ শুনছে, আসি একদিনের জন্য রসুলুল্লাহর ভালোবাসায় বসে যায়। নবী প্রেমিক একটা নেকি যদি বেড়ে যায় ভাই আমার, সেদিন কত কষ্ট, কত নেকির জন্য অভাব হবে, একটা নেকির জন্য ভাই আমার সবাই বসে যায় ইনশাআল্লাহ। অনেক মানুষ জমা হয়ে গেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক আপনাদের প্রত্যেকের আজকের এই বসা, আজকের এই দিনকে ভালোবেসে সময় দেওয়া আল্লাহ কবুল করুক। জিলাপির দোকান, ঝালবাড়ার দোকান সব গুলি মারো, আজকে রসুলুল্লাহর ভালোবাসায় সবাই আমরা বসেছি, এটাই হচ্ছে আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের। কতটা পছন্দের জায়গা জানেন? আমাদের দেশে যদি মমতা, আমাদের মুখ্যমন্ত্রী সাহেব, তিনি যদি আসেন তাহলে দেখবেন জায়গাটা, একটা জায়গা ঘিরতে হবে না, হবে না? জায়গা ঘিরতে হবে, প্রোটেকশন দিতে হবে, উপরের থেকে ফায়ারিং 47 নিয়ে দাঁড়িয়ে আছে, নিচে আছে, এদিকে আছে, ওদিক পুলিশ, ওসি, ডিসি যা আছে সব জমা করতে হবে না, হবে না? তবে তো তার প্রোটেকশন হবে। তো আল্লাহ বলছেন বান্দারে, দুনিয়ার একজন নেতার প্রোটেকশনের জন্য যদি এত ব্যবস্থাপনা করতে হয়, আমার নবীর যারা উম্মত হবে, আমার বান্দা যারা হবে, তাদের প্রোটেকশন আমি করব না? বলছে ওরা যদি টাওয়ার বানিয়ে উপর থেকে AK-47 নিয়ে আর্মি সিআরপিএফ দাঁড় করাতে পারে, আমার কি আর্মি সিআরপিএফ নাই? আমি কি কম পুষে রেখেছি মনে করছো? I have many lots of angels, non-countable angels I have created in this world. আমি তো অনেক দিয়েছি। সেই ফেরেশতাগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আমার উম্মতেরা যখন, আমার বান্দারা যখন দোয়ার মজলিসে বসে কোরআন হাদিসের কথা শুনে, দুনিয়ার মানুষের যদি এত সম্মান হয় একজন নেতা, একজন মন্ত্রীর, তাহলে আমার বান্দাদের সম্মান কত দেখো। আমি আল্লাহ ফেরেশতা দিয়ে চতুর্দিকটা ঘিরে একদম এক ফেরেশতার ঘাড়ের ওপর আরেকজন, আরেকজনের ওপর আরেকজন, আরেকজনের ওপর আরেকজনা দিয়ে বড় করে একটা প্রাচীর তৈরি করে দেবো। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মাহফিলে কি আছে, দুনিয়ার সমাবেশে কি আছে, দুনিয়ার মিটিংয়ে কি আছে,
এই মিটিং এমন একটা মিটিং, এটা আল্লাহর সাথে মিটিং, এটা হচ্ছে রাসূলের সাথে মিটিং, এ দারুণ মিটিং। এই মিটিং মানে শুধু আল্লাহর সাথে ফিটিং। মিটিং আর ফিটিং দুটো খুব দামি জিনিস। যে বেশি বেশি করবে আল্লাহর সাথে মিটিং। আল্লাহর সাথে মিটিং করার দুটো পদ্ধতি, এক কোরআনের কথা শোনা, কোরআন তিলাওয়াত করা, নাম্বার দুই নামাজের মধ্যে দাঁড়িয়ে যাওয়া। দুটো পদ্ধতিতে আল্লাহর সঙ্গে মিটিং হয়। কোরআনে এসছে, হাদিসে এসছে, আর সলাতু মেরাজুল মুমিনিন, প্রত্যেকটা মুমিনের মিটিং হলো তার প্রতিদিনের নামাজ আল্লাহর সঙ্গে মিটিং করিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। প্রতিদিনের নামাজ তার আল্লাহর সাথে কি করায়? মিটিং। যে যত করবে আল্লাহর সাথে মিটিং, সে তত হবে ফিটিং, না কি বলছেন? আর সে জান্নাতের সাথে হয়ে যাবে সেটিং। বলেন সুবহানাল্লাহ। হবে না? হবে না? আল্লাহ সুন্দর করে জান্নাতের সঙ্গে সেটিং করে দেবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুন্দর ব্যবস্থা করেছে। তো যে হাদিস আমরা বলছিলাম, দয়ার নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজনিবিন, রাহমাতাল লিল আলামিন, আমার নবী কিয়ামতের দিনে প্রথম যে জায়গায় দাঁড়িয়ে থাকবেন, ওই জায়গার নাম হলো মিজানের পাল্লা। কোথায় বলে? মিজান। মিজানের কাছে দাঁড়িয়ে থাকবে। মিজান, দাড়ি পাল্লা, পরিমাপযোগ্য একটা, যেখানে মানুষের নেকি আর গুনাহ মাফ করা হবে। ওই জায়গায় নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে উম্মতের জন্য বারবার চাইবে। কিন্তু নবীজি বারবার কয়েকটা কথা বলেছেন, উম্মত তো হলেই তবে না হবে। কয়েকটা হাদিস এরকম আছে, তাহলে বুঝতে পারবেন যে কটা উম্মত থেকে কাটিং হয়ে যায়। উম্মতের মধ্যে আবার বাছাই ছাটাই আছে, ওই উম্মতের জন্য দোয়া হবে না। কে? নবীজি বলছেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামার রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। একটা হাদিস আছে, আমার উম্মতের মধ্যে যারা উপযুক্ত হয়ে গেল, পকেটের টাকা থাকলো কিন্তু বিশুদ্ধভাবে বিবাহ করলো না, তারা আমার উম্মতের মধ্যে পড়ে না। টাকা আছে, উপযুক্ত বয়স হয়েছে, বিবাহ করার সময় হয়েছে, বিবাহ না করে তুমি লালবাগে টান মারছ, তোমার খবর খারাপ আছে। বুঝতে পারছেন না কথা? টাকা আছে বলে মনে করছে আজকে এটা তো কালকে সেটা, আজকে লালবালি তো কাল নীলবালি, তাই না? হ্যাঁ, বলছে নবীজি বলছেন ওই লোকটার দোয়া হবে না, ওর জন্য কোনো দোয়া নাই। কিয়ামতের দিন there is no forgiveness on the day of judgment. Allah subhanahu wa ta'ala, at the time of judging, Allah subhanahu wa ta'ala will not look at the voters. ওই বান্দার দিকে আল্লাহ তাকিয়েও দেখবেন না। নবীজি বলেছেন ফালাইসা মিন্নি, ও আমার দলের মধ্যে না। যার বিয়ে করার যোগ্যতা আছে, পকেটে টাকা আছে, এখনো বিয়ে করতে পারলো না, ও আমার দলের মধ্যে না। এরকম আরেক দলের কথা বলেছেন, কথায় কথায় গালি, কথায় কথায় গালি। তিন বন্ধু মিলে ঘাড় ধরে যাচ্ছে, তিন কথা বলছে আবার একটা গালি দিচ্ছে, দু কথা বলছে আবার একটা গালি দিচ্ছে, ওর ঠুটে একবারে গালি লেগেই আছে। আছে না এমন ছেলে পেলে কিছু, মুখে কথায় কথায় গালি? নবী বলছে ওদের জন্য দোয়া হবে না, তাড়াতাড়ি পাল্টে যাও। তুমি যদি কারোর মা তুলে গালি দাও, গালিটা তার মাকে লাগুক না লাগুক তোমার মাকে লাগবেই, এটা হাদিস। তুমি যদি কারোর দাদু তুলে গালি দাও, বংশ তুলে গালি দাও, তাহলে তার বংশকে লাগুক না লাগুক, টেনিস বল যেমন দেওয়ালে মারলে ঘুরে যায়, তোমার বংশের দিকে ঘুরে যাবে, এটা কিন্তু শুদ্ধ কথা। এই জন্যে নবীজি অনেক ব্যাপারে বলেছেন এদের দোয়া নাই। আমার উম্মতের কোয়ালিটির জন্য আইডেন্টিফাই হতে হবে না? হবে না? উম্মতের আইডেন্টিফাই থাকতে হবে, উম্মতের আইডেন্টি কার্ড থাকতে হবে। আধার কার্ড দিয়ে হবে না, ভোটার কার্ড দিয়ে হবে না, প্যান কার্ড দিয়ে হবে না, 1960 সালের জমির দলিল দিয়ে উম্মতের পরিচয় হবে না। কি দিয়ে হবে পরিচয়? তাহলে আমার নবীকে জিজ্ঞেস করা হলো, হযরতে আয়েশা, আজকে একটা হাদিস বলি তাহলে, যে কি দিয়ে নবীর উম্মতের পরিচয় হবে। নবীজি জিজ্ঞেস করলেন হযরতে আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামতের দিনে আপনার উম্মত হতে গেলে কি লাগবে? ভোটার কার্ড দিয়ে হবে নাকি আধার কার্ড দিয়ে? বলে লাহাজা ये नहीं चलेगा। তাহলে কি প্যান কার্ড লাগবে? লাহাজা ये नहीं चलेगा। তাহলে কি বলো? নবীজি বলছেন, হযরত আয়েশা জিজ্ঞেস করলেন, নবী গো, কোটি কোটি মানুষ মারা গেছে, কোটি কোটি মানুষ দুনিয়াতে আছে, আবার কোটি কোটি মানুষ দুনিয়াতে আসবে, হাজার হাজার কোটি মানুষ এই কিয়ামতের ময়দানে দাঁড়াবে, নবী গো আপনি আপনার উম্মতদেরকে কেমন করে চিনবেন? বলে আমার তো আইডেন্টি কার্ড আছে। বলে আইডেন্টি কার্ড কি আছে? বলে যারা শীতের রাত্রে ওই বডি থেকে জ্যাকেটটা খুলে ফেলেছিল, এরপরে হাতটা গুটিয়েছিল, এরপরে পানি দিয়ে ওযু বানিয়েছিল, মুখের ওপর ছাট মেরেছিল, রাতের বেলায় বিবির সঙ্গে থাকতে
ঢাকা গরম বিছানাটা টান মেরে ফেলে দিয়েছিল। ডাক পড়েছে আল্লাহর, আর বিবির ডাকে কাজ হবে না, আল্লাহর ডাক পড়েছে মানে আর থামা যাবে না। এই নিয়াত করে যারা টান মেরে ওই লেপটা ফেলে দিয়েছিল, দেওয়ার পরে বেরিয়ে এসে আল্লাহর জন্য পানি দিয়ে সুন্দর করে অজু বানিয়ে নামাজে দাঁড়িয়েছিল, ওই উম্মতগুলোর এই কপালটা জলজল করে জ্বলবে, এই হাতগুলো জলজল করে জ্বলবে, এই পায়ের জায়গাগুলো জলজল করে জ্বলবে। নবীজি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা উদাহরণ দিলেন, বলো তো কালো 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 অনেকগুলা লক্ষ লক্ষ ঘোড়ার মাঝে একটা যদি সাদা ঘোড়া চিৎকাপড়া কালো সাদাতে মিক্স একটা ঘোড়া ঢুকে যায়, ওই সাদা কালো ঘোড়াটা চেনা যাবে কি যাবে না? হযরতে আয়েশা বলছেন অসুবিধাই হবে না, অনায়াসে চেনা যাবে, কোনো সমস্যা হবে না। আমার নবীজি বলছেন ওই রকম ভাবে আমার যারা উম্মত হবে কপালটা জলজল করে জ্বলবে, হাতের জায়গাগুলো জ্বলবে। আরে অজু থাকবে তবে তো জ্বলবে না, কি বলছেন গো? তুমি তো অজুই করো না, একবারে শুক্রবারে হাট করতে যাও সেদিনই শুধু অজু হয় না, কি বলেন গো? শুক্রবারের হাটে শুধু অজু করলে হবে না, আরো 2-4 বার হাট আছে। শুক্রবারের নামাজে কি ভালোবাসা, শুক্রবারের আল্লাহ খুব দামি ছিল আর শনিবারের আল্লাহ একটু কমা হয়ে গেছে নাকি? হ্যাঁ কি বলেন? শুক্রবারের আল্লাহ খুব স্পেশাল আল্লাহ ছিল, মানে বেশি নাকি দিতে পারবে, আর শনিবারের দিন একটু কম দিতে পারবে। গেলাম না, থাক, অসুবিধা নাই। তোমার তো আইডেন্টি কার্ডই থাকবে না, তুমি কি পরিচয় দেবা? কি করে বলবা ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মত? কি কথা দিয়ে বলবা? তুমি মুখ খুলতে পারলি না বলবা? মুখ খোলার সুযোগ নাই। কোরআন বলছে কিয়ামতের দিন কোনো মানুষ কথা বলতে পারবে না, এটাও কোরআনে আছে, বলো তাই নাকি? হ্যাঁ, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই কোরআন থেকে ওষুধ দিব বলেছি, দিচ্ছি। এই কোরআন বলছে শুনে নাও, আপনার 23 নম্বর পারা সূরাতুল ইয়াসিন 22-23 মিক্সে আছে। 23 নম্বর পারা তো 65 নম্বর আয়াতে আমার আল্লাহ জানিয়ে দিলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। ও মেম্বার সাহেব তোমার মুখ সেলাই করে দেব, ও প্রধান সাহেব তোমার মুখ সেলাই করে দেব, ও মসজিদের ইমাম সাহেব তোমারও মুখ সেলাই করে দেব। মনে করো না তোমাকে ছেড়ে দিব, কাউকে ছাড়বো না, সবারই মুখগুলো সেলাই করে দেব। ওয়াতুকাল্লিবুনা, আর কথা কে বলবে জানেন? আইদিহিম, আপনার 2টা হাত কথা বলবে, বলবে আল্লাহ দেখেছি এই হাত দিয়ে রাতের বেলায় যুবকেরা সোনালি রূপালি হাউ আর ইউ হোয়ার আর ইউ চলছিল, কথা বুঝলেন কিনা? হাত সেদিন কথা বলবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, এই হাত যত মেয়ের সঙ্গে চ্যাটিং করেছে সমস্ত চ্যাটগুলো হাত সেদিন বলবে জানেন আল্লাহ কি স্টাইল মেরে, হেই হোয়ার আর ইউ নাও, হ্যাভ ইউ ইটেন রাইস অর নট? ভাতটা খেয়েছো রাত্রে? বলে খেয়েছো, বলে আমি তুমি না খেলে আমিও খেতে পারি না। এদিকে দুধ 1 গ্লাস মেরে দিয়ে আবার মোটামুটি ধরলেন ওইদিকে সব খাবার খেয়ে দুধ চলছে, তুমি না খেলে আমি খেতে পারি না, আই ক্যান্ট ইট উইদাউট ইউ, তোমাকে ছাড়া আমি খেতেই পারি না। এরকম স্টাইলের যে চ্যাটিংগুলা করেছিলেন সব চ্যাটিংগুলা সেদিন হাত বলবে, কারণ এই হাত দিয়ে লিখেছেন। এই হাতে ফ্রি ফায়ারে যত ঠুকা মেরেছেন কসম আর বলছি প্রত্যেকটা ঠুকার হিসাব নেবে যদি তোবা না করেন। অত সহজ নাই, হাতটা তোমার ফ্রি ফায়ারে ঠুকার জন্য বানায়নি, এই হাত বানিয়েছে তসবিহ পড়ার জন্য। কিসের জন্য বলেন? এই হাত বানিয়েছেন কোরআনের লাইনগুলোকে ধরে ধরে পড়ার জন্য, এই হাত বানিয়েছেন বাংলা পড়ার জন্য, ইংরেজি পড়ার জন্য, হাদিস পড়ার জন্য, এই হাত বানিয়েছেন কাজ করার জন্য, বাপ মায়ের জন্য খাটার জন্য, স্ত্রী সন্তানের জন্য মেহনত করার জন্য হাত দিয়েছে। এই হাত তোমার ফ্রি ফায়ার খেলার জন্য দেয়নি। তুমি মনে করছো হাত আল্লাহ দাও, আমার হাত আমি বুঝে নেবো, কিয়ামতের দিনে দেখবা তুমি কি হয়। তোমার 2 হাত সেদিন কথা বলবে, কোনো রাস্তা থাকবে না। নাম্বার এরপর কি বলছে? ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওয়াতাশহাদু, শাহিদা ইয়াশহাদু মানে হচ্ছে সাক্ষ্য প্রদান করা। কি বলেন? সাক্ষ্য প্রদান করা। কে করবে? ওয়াতাশহাদু আরজুলুহুম, আরজুল রিজলুন শব্দের প্লুরাল নাম্বার। আরবিতে রিজলুন মানে হচ্ছে পা, আরজুল মানে হচ্ছে 2টা পা, অর্থাৎ প্লুরাল নাম্বার। দিস ইজ দ্য প্লুরাল নাম্বার ওয়ার্ড, অর্থাৎ 2 পা কথা বলবে, সাক্ষী দিবে। তাশহাদু আরজুলুহুম, তাদের প্রত্যেকের 2টা পা কথা বলবে। কি বলবে? আল্লাহ দেখেছিলাম আমি, জালসা চলছিল 90 পাক রাস্তাতে মেলায় মেরেছে, বলবে না? কি বলেন? কথা বলছেন না যে জালসার দিনে 90 পাক মেরেছে, এপার একবার ওপার, এদিকে একবার ওদিকে একবার, এদিকে একবার, 90 পাক মেরেছে, আমি নিজের চোখে দেখেছি। পা বলবে না?
ও তাশহাদু আরজুলুহুম। আল্লাহ আমি দেখেছিলাম জালসার দিনে ছিল 50টা লোক, আর ওই গ্রামের অর্কেস্ট্রারে পানের পিঠ ফেলা জায়গা খুঁজে পাওয়া ছিল না, তাই না? দুই বন্ধু অর্কেস্ট্রার গেছে, বলছে পানের পিঠটা কোথায় ফেলবো রে? বলে সামনের জনের পকেটে ফেলে দে। বলে সামনের জনের পকেটে ফেলে দে, মারবে যে রে? বলে আমিও তো ওর সামনের জনের পকেটে ফেলেছি, বুঝতেই পারিনি গানের ধান্দাতে। বুঝতে পারছেন না কথা? এত চাপ থাকে অর্কেস্ট্রারে যে আপনার পকেটে যদি কেউ থুতু মেরে দেয় না, তাও বুঝতে পারবেন না। মাতাল হয়ে গেছেন আপনি। হ্যাঁ, হায় হায় হায়। তাই তো আল্লাহ বলছেন ওই কিয়ামতের দিনে কেউ কথা বলতে পারবে না। আল্লাহর নবী বলছে, বন্ধুরে ও আমার উম্মতেরা শুনে রেখে দাও, তোমাদের যদি কপালটা জলজল করে আইডেন্টি কার্ড দেখাতে পারো, হাতের যদি আইডেন্টি কার্ড দেখাতে পারো, পায়ের যদি আইডেন্টি কার্ড দেখাতে পারো, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য নবীর সুপারিশ সাফায়াত হয়ে যাবে, নবীর সাফায়াতের সুযোগ তোমার হয়ে যাবে। তা নইলে হবে না। এক নম্বর নবীজিকে সাহাবারা বলেছিলেন, ও নবী গো আপনাকে কোথায় খুঁজে পাবো? আমার নবী বলেছিলেন আমাকে কিয়ামতের দিনে মিজানে খুঁজে পাবো। সাহাবারা তখন জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো আপনাকে যদি আমরা ওই মিজানে না খুঁজে পাই তাহলে আর কোথায় খুঁজে পাবো? এক নম্বর জায়গা কোথায় বলে? মিজান। মনে থাকবে? দৌড়তে দৌড়তে চলে যাবেন না, কি বলছেন গো? সুযোগ হবে না, রাস্তা খুঁজে পাবেন না আমল না থাকলে। নাম্বার 2, নবীজিকে জিজ্ঞেস করা হলো এর পরবর্তী স্টেশন কোথায়? দ্য নেক্সট স্টেশন ইজ হাওড়া, বলে না ওইরকম ভাবে। এর পরের স্টেশন হচ্ছে আপনার কি? কাউসার। কি বলেন? কাউসার। আহা, কি দামি জায়গা আর কি দামি মানুষ। নবী হচ্ছেন কাউসারের ম্যানেজার, দ্য ম্যানেজার অফ কাউসার, দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আহা, এই যে মাস 3 আগে মুকেশ আম্বানিকে চিনেন তো নাকি? জিও কোম্পানির মালিক মুকেশ আম্বানিকে চিনেন না? তার মেয়ের, তার স্ত্রীর চামড়াগুলো একটু জড়ো হয়ে যাচ্ছিল, তো সবসময় যতদিন বেঁচে থাকবো বউ যেন একবারে টান টান থাকে, এই জন্য একটা কি করেছিল জানেন? 33 লক্ষ টাকা খরচ করে একটা স্বর্ণ পানি খাইয়েছে, 1 লিটারের। 1 লিটারের স্বর্ণ পানি 33 লক্ষ টাকা। তো 33 লক্ষ টাকার স্বর্ণ পানি খাইয়ে চামড়া টান করে তো কোনো লাভ হবে না, আবার চামড়া জড়ো করে দেবে, ছিলে লবণ লাগিয়ে দেবে। জায়গা আসলে আপনার টাইম আয়েগা তো সব কুছ সমঝ মে আয়েগা। এরপরে বলেন তো দেখি, ওই যে দুনিয়ার পানি নাকি 1 লিটার 33 লক্ষ টাকা দাম, তো নবীজি যে হাতে দাঁড়িয়ে থাকবেন হাতে নিয়ে, যে 1 গ্লাস পানি খাওয়ানোর জন্য, কাউসারের পানি আমার উম্মত খাবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোনোদিন পিপাসা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। আর জান্নাতে তো 4 কোয়ালিটির পানি পাবেন গো, 4 কোয়ালিটির নদী, একবারে যত ইচ্ছা ঝাঁপাও, খাও, লাফাও। একটার নাম দুধের নদী, একটা মধুর নদী, একটা কাউসার, আর একটা হচ্ছে শরাবান তাহুরা, মদের নদী। যারা মদ খোর আছে মনে হচ্ছে যাক মনের মতো মৌলবি পেলাম গো। কি বলেন? কোনোদিন মৌলবিরা বলেনি গো মদ খাওয়া যায়। বলে জান্নাতে যদি মদ খাওয়ায় আল্লাহ, দুনিয়াতে করো তা কাজের কাজে গেল। মানে আপনি সে কাহা কা বাস কাহা লাগা দিয়া, এরকম ব্যাপার হয়ে গেল না? আল্লাহ জান্নাতে যেটা রেখেছেন পবিত্র, শরাবান তহুরা, তহুর মানে পবিত্র। तो शराबन तहुरा वो अलग है और दुनिया की वाइन ड्रिंक वो अलग है, इसके साथ उसको ना मिलाओ। तो আল্লাহ রাব্বুল আলামিন এবার নবীজিকে বলছেন কাউসারের ময়দান। আচ্ছা বলেন, সেই যে দামি কাউসারটা নবীজির হাতের পানি, ব্যক্তিটা কে? না তো সারা পৃথিবীর বিজ্ঞানীর বিজ্ঞানী, সারা পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের মানব, সারা পৃথিবীর সমস্ত নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের শফিউল মুজনিবিন, যার জীবনে একটাও গুনাহ নাই, যার হাতের মধ্যে কোনো গুনাহ নাই, যার হাত কোনোদিন অপবিত্র হয়নি, এমন একজন নবীর হাতের পানি খেতে গেলে দুনিয়ার লাল পানি ছাড়তে হবে না? হবে না? দুনিয়ার লাল পানি যারা চালাচ্ছ তাদের নবীর হাতের পানি জুটবে না, আজকে ছাড়তে হবে। সোজা কথা, জীবনে যা ভুল করেছো করেছো, আজকে বলে প্লিজ ফরগিভ মি আল্লাহ, প্লিজ এক্সকিউজ মি আল্লাহ, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আস্তাগফিরুল্লাহ রব্বি, হায় আল্লাহ তুমি আমার প্রভু, ক্ষমা চাইছি মিন কুল্লি, সমস্ত জাম্বিন, সমস্ত বড় বড় গুনাহ থেকে আল্লাহ, ও আতুবু ইলাই, আজকে আমি তোমার দিকে ফিরে আসলাম, আর কোনোদিন বোতলে হাত দিব না। এই নিয়াত করে যারা বোতল ছাড়বে তাদের কপালে নবীর হাতের পানি জুটবে ইনশাআল্লাহ। আর যারা বোতল ধরে আছো এখনো, মাঝে মাঝে বোতল ধরি, সব দিন তো ধরি না হুজুর, মাঝে মাঝে ধরতে হয়, কি করব, ঠেলায় পড়ে যায় বন্ধুদের ঠেলায়। যে বন্ধুর ঠেলায় পড়ে বোতল ধরতে হয়, সর্বপ্রথম ওই বন্ধুকে আগে হটাতে হবে।
কথা বুঝতে পারছেন না? সব বন্ধু তোমার জান্নাতের বন্ধু নয়। যে বন্ধু তোমার জান্নাতের পথ দেখায়, যে বন্ধু তোমাকে টানতে টানতে মসজিদে ছেঁচড়াতে ছেঁচড়াতে নিয়ে যাবে, ওইটা তোমার আসল বন্ধু। হি ইজ ইউর অরিজিনাল ফ্রেন্ড, বাট ইউ ডোন্ট নো হু ইজ দ্য অরিজিনাল ফ্রেন্ড। আপনি আপনার আসল ফ্রেন্ডটাকে আপনি চিনেন না, তাই আসল ফ্রেন্ড বন্ধুকে বানান। নবীজি বলছেন, ও আমার সাহাবারা, তোমরা যদি আমাকে খুঁজতে চাও তাহলে আমাকে তোমরা কাউসারের ময়দানে খুঁজে পাবে। কোথায় বলেন? কাউসারের ময়দান। কাউসারের ময়দানটা কত দামি, কাউসারটাই বা কত দামি বলতে গিয়ে বলা হলো না। একজন বান্দা বলছে, আল্লাহ, আল্লাহ জিজ্ঞেস করছে, বল, তুই বল, আমার রহমত নিয়ে জান্নাতে যাবি নাকি তোর আমল দিয়ে জান্নাতে যাবি? বান্দা তখন বলে, না না না, আপনার রহমতের আমার দরকার নাই, আপনার দয়ারও দরকার নাই, যা করেছেন দুনিয়াতে করেছেন, আজকে আমার কোনো কিছুর দরকার নাই। বলে কেন? বলে 400 বছর ধরে ইবাদত করেছি, ইবাদতের মধ্যে কোনো কমতি নাই, আমলের মধ্যে কোনো কমতি নাই। ওগো আল্লাহ, তোমার দয়ার দরকার নাই। হঠাৎ কিছুক্ষণ পরে সূর্যটা যেন ফেটে চৌচির হয়ে অনেকগুলো মুখ বেরিয়ে গেল, বিশাল তাপমাত্রা শুরু হয়ে গেল, মাটিগুলো সব তামা হতে শুরু করলো। ওই বান্দার তখন পিপাসা লেগে গেল, বিরাট পিপাসা, যেন থাকতে পারে না। আল্লাহর কাছে ছটফট করে গিয়ে বলে, আল্লাহ, একটু কি পানি পাওয়া যাবে না? একটু কি পানি পাওয়া যাবে না? বলে, তোমার আমল কি একটু পাওয়া যাবে না? আমার পানি নিতে হলে তোমার আমল দিতে হবে, দুইটা ভাগাভাগি হবে, তুমি তোমার আমল দিবে, আমি তোমাকে পানি দিব। বলে, কতটুকু লাগবে? বলে, তোমার 1 গিলাস পানির দাম 400 বছরের আমল লাগবে। 1 গিলাস পানিতে 400 বছরের আমল মাইনাস করে দেবো। বলে, রাজি আছো কিনা? পানির পিপাসায় থাকতে না পেরে আল্লাহর কাছে রাজি হয়ে বলে, আল্লাহ, আমার কিছুর দরকার না, একটু পানি দেন, আমি থাকতে পারছি না। তাই আল্লাহ তাআলা পানি দিয়ে দিবেন। বলার পরে পানি খাওয়ার পরে তো 400 বছরের আমল মাইনাস হয়ে যাবে। আল্লাহ বলবে, বান্দা রে, তুমি কি দিয়ে জান্নাতে যাবে বলো? বলে, আমার তো কিছুই নাই। আল্লাহ, তুমি রহম করম করলে জান্নাতে যেতে পারবো, তুমি রহম করম না করলে আমার সুযোগ হবে না। আল্লাহ বলছেন, বান্দারে, ভুলটা কি বুঝতে পেরেছো? বলে, হ্যাঁ। আল্লাহ ক্ষমা করে দেওয়া, জীবনেই এমন কাজ হবে না। এমন একটা পানি আল্লাহর নবী হাতে দেবেন, যে পানিটা 400 বছর আমল করেও জুটবে না, ওইটাই আমার নবী উম্মতের জন্য ফ্রিতে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া মেলে না, বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া মেলে না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। বিশ্ব জাহান ঘুরলে যার হয় না তুলনা, বিশ্ব জাহান ঘুরলে যার হয় না তুলনা, আমার নবীর মতো আর নবী পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। বিশ্ব যার পথে চললে, যার পথে চললে হবে জান্নাতের ঠিকানা, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী পাবে না। 1 নম্বর জায়গার নাম ছিল মিজান, 2 নম্বর জায়গার নাম হলো আপনার কাউসারের ময়দান। এখানে আমার নবী কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন। উম্মতেরা, দরুদি উম্মতেরা চিৎকার করে করে পানির জন্য হাহাকার করবে। সেই দিন একটা গিলাস পানি যদি ভাগ্যে জুটে যায়, নসিব খুলে যাবে, আর কষ্ট হবে না। কারণ একটা কিয়ামতের দিন হবে 50,000 বছরের সমান। ওরে বন্ধুরে, আমার ভাইয়েরা, আপনারা যখন আপনার ওই করোনার ভ্যাকসিন নেওয়ার জন্য গিয়েছিলেন, হাজার হাজার লোক ভ্যাকসিনে দাঁড়িয়েছিল, একটা মানুষ যদি একটু ধাক্কা দিয়ে লাইনে ঢুকে যায়, ওকে ধাক্কা দিয়ে বের করে দিতাম না, কারণ আমার দেরি হয়ে যাবে। ওখানে মাত্র 2 মিনিট দেরির কারণে হয়তো তোমার বিকেল 4টায় হতো, তোমার লেট হয়ে 4:30 বেজেছে, এইটা সহ্য করতে পারো নাই। মাত্র 3 ঘন্টা দাঁড়িয়ে থাকাটা সহ্য করতে পারো না। কোরআন বলছে এক একটা দিন হবে 1000 বছরের সমান। সেদিন কেমনে সহ্য করবে বলো না? সেদিন আমরা সহ্য করতে পারবো না। এই জন্যে আমাদের প্রত্যেককে
এখন থেকে রাসূলুল্লাহর ভালোবাসা প্রেম আমাদের মধ্যে তৈরি করতে হবে। দুইটা জায়গা বলে ফেললাম, লাস্ট নাম্বারের জায়গা বলবো, 3 নম্বর জায়গা। তৃতীয় নম্বর জায়গার নাম হলো পুলসিরাত। 3 নম্বর জায়গার নাম কি বলে? পুলসিরাত। কি ভয়ঙ্কর জায়গা, কি মারাত্মক জায়গা! যেই জায়গাটা দেখার পরে ঈসা আলাইহিস সালাম তো থরথর করে কেঁপে বলবেন, আল্লাহুম্মা ইয়াউমাইদিল্লাহুম্মা সাল্লিম সাল্লিম। আল্লাহ, এই রাস্তা আমি পার হতে পারবো না, এত ছোট রাস্তার এত ধারালো রাস্তা আমার পার হওয়া যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমিও পারবো না, আমাকে আল্লাহ একটা ব্যবস্থা কিছু করে দেন। হযরত মুসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমিও তো পারবো না। আহা, সেই জায়গায় নবীজি বলছেন, যেখানে নবীরা সবাই বলবেন পারবো না, আল্লাহ তো বিদ্যুতের ন্যায় সমস্ত নবীদেরকে, সমস্ত বড় বড় ওলামা একরাম যারা দিনদার আল্লাহওয়ালা সাহাবা একরাম সবাইকে তো আল্লাহ পার করাবেন বিদ্যুতের ন্যায়। চোখটা খুললাম বন্ধ করলাম, এর মাঝেই যেন আমরা চলে গেছি, কিন্তু জায়গাটা ভয়ঙ্কর, যে পড়ে যাবে। আহা, পুলসিরাত দেখিয়া নবী কান্দে যারে যার, কান্দে যারে যার। আমার মত গুনাহগার গো, আমার মত গুনাহগার গো, কেমনে হইবে পার। পুলসিরাত দেখিয়া নবী কান্দে যারে যার, কান্দে যারে যার। চুল হইতে অধিক শুরু, খুর হইতে ধার। আমার মত কাটিয়া পড়িবে দোজখের মাঝার। পুলসিরাত দেখিয়া নবী কান্দে যারে যার, কান্দে যারে যার। পুলসিরাত রাস্তা হইবে হাজারো হাজার। আমার মত গুনাহগার গো, কেমনে হইবে পার। আমার মত গুনাহগার গো, কেমনে হইবে পার। নবী আমার 3 নম্বর জায়গা থাকবেন পুলসিরাতের ময়দান। 1 নম্বর কি বলে? মিজান। কত খেয়াল করে শুনেছেন? 1 নম্বর মিজান। 2 নম্বর কোথায় বলেন? কাউসারের ময়দান। 3 নম্বর জায়গা পুলসিরাত। এই 3 জায়গায় আল্লাহর নবীকে আমরা খুঁজে পাবো। ওই জায়গায় যেন আল্লাহ আমাদেরকে কবুল করেন বলে আমিন। ওই যেন আমাদের নবীজি যখন দোয়া করবেন উম্মতের জন্য, আল্লাহুম্মা, আল্লাহুম্মা, হাদিসে এইভাবে এসেছে ভাষাটা, আল্লাহুম্মা উম্মতি ওয়া বাকা, আল্লাহুম্মা উম্মতি ওয়া বাকা। আর আল্লাহুম্মা উম্মতি, হে আল্লাহ আমার উম্মত, বাকা, নবীজি ঝরঝর করে কান্না করছেন, বলছে আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। একটাই কথা, আর কিছু বলছেন না, আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। সেই নবীর দামকে একটু দেওয়া যাবে না? যেই নবী তায়েফের ময়দানে দান মোবারক দাঁতকে শহীদ করেছেন, বেঈমানের দল, কুখ্যাত শয়তানের দলেরা নবীজির দাঁতকে ভেঙে দিয়েছিলেন, সেদিন ভেঙে দিয়েছিল, সেই দিন নবীজি কাছে সাহাবা একরাম এবং ফেরেশতার দলের আসার পরে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি অর্ডার করেন এই সমস্ত কাফের বেঈমানদেরকে ধূলিসাৎ করে দেব। সেদিন নবীজি বলছে, আজকে যদি আমি এত স্পেশাল দোয়াটা ফুরিয়ে দিই, কালকে 6 গড়ি দক্ষিণ পাড়া মানুষের জন্য দোয়াটা কি করব। এই জন্য সব নবীরা দোয়া করে ফুরিয়ে দিতে পারে, কিন্তু আমি নবীর যতবার দোয়া করার সুযোগ আসবে আল্লাহ বলবেন আপনি বলুন, যা বলবেন তাই করে দেবো। সেদিন আমি কিচ্ছু বলবো না, সব দোয়াগুলা জমা করে রেখে দেবো, দিয়ে আল্লাহর কাছে কিয়ামতের দিন বলবো, আল্লাহ সেই দোয়াগুলো আজকে আমার ফেরত চাই। বলেন সুবহানাল্লাহ। সেই দোয়াগুলো আজকে আমার ফেরত চাই, আজকে আমি ওই দোয়াগুলা করব। আজকে আমার উম্মতকে পার করার জন্য প্রতিটা দোয়াকে আমি কাজে লাগাবো। সুবহানাল্লাহ, কি নবী পেয়েছি আমরা, কি দায়িত্ববান, কি সুন্দর আমরা নবী আমাদের জীবনে আমরা পেয়েছি। আল্লাহু আকবার কাবীরা। এত ভালো নবী, এই নবীর ভালোবাসা প্রেম আমাদের অন্তরের মধ্যে থাকতে হবে। কি বলেন? আমি কি ওয়াজ ছেড়ে দেব? আমার টাইম যদি বলেন যে শেষ হয়ে গেছে, তাহলে আমি কিন্তু শেষ করে দেবো, না হলে যদি বলতে হয় তাহলে আমাকে সেভাবে আলোচনার দিকে যেতে হবে।
আমাকে ছেড়ে দিলে ভালো হবে, আমি একটা জালসা সেরে আসলাম, এই একটা আছি, আবার পরে আমার বলার জন্য বলেছে রাত্রে বেলায়। তো আমাদের একটু বলবো, প্রথমে শুরু করেছিলাম আমাদের দিলকে পরিষ্কার করতে হবে, পেটকে পরিষ্কার করতে হবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তোমরা যদি পেটকে পরিষ্কার করতে চাও তাহলে কি দিয়ে করবে জানো? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন। মোবাইল তাহলে কি এখানে পড়ে টড়ে গেল নাকি? ও সরি সরি সরি। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দলেরা তাদের দিলকে পরিষ্কার হলে, এবার কটা জিকিরের কথা বলবো, আমলের কথা বললাম, নবীজির বয়ান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোথায় পাওয়া যাবে। এবার আমরা একটা জিকির থেকে একটা সুন্দর নবীর শানে একজন যুবকের একটা ঘটনা শোনাবো আপনাদেরকে, সুন্দর একটা ঘটনা শুনে আমি আমার বিদায়ের দিকেই যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমাদের দিল যদি পরিষ্কার করতে হয় তাহলে তোমাদেরকে কি করতে হবে জানো? তোমাদের দিলটা পরিষ্কার করতে গেলে জিকির করতে হবে। আলা শোনো, বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমাদের দিলগুলোকে যদি পরিষ্কার করতে হয় বেশি বেশি করে আল্লাহর নামের স্মরণ করতে হবে। যে জবান বারবার বলে আল্লাহ, যে জবান বলে আল্লাহ, যে জবান বারবার বলে সুবহানাল্লাহ, যে জবান বারবার বলবে সুবহানাল্লাহ, ওই জবান দিয়ে গান বের হবে না, ওই জবান দিয়ে নোংরা হিন্দি গান বের হবে না, ওই জবান দিয়ে বাংলা গান বের হবে না, ওই জবান দিয়ে খারাপ ছন্দ বের হবে না, ওই জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই জবান বলে সুবহানাল্লাহ, যেই জবান বলে আলহামদুলিল্লাহ, যেই জবান বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই তসবিহগুলো যেই জবান বেশি বেশি করবে ওই জবানে ওই অন্তরে গান ভালো লাগবে না। অনেকে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাতের বেলায় দক্ষিণ ভারতের সিনেমা না দেখে ঘুমাতে পারে না। নামাজ পড়ে কিন্তু দক্ষিণ ভারতের সিনেমা না দেখলে ঘুম আসে না, আছে না? কারণ কি? সিনেমার ভালো লাগা এই জন্যই লেগেছে, দিলে জিকির নাই। যেই দিলে আল্লাহর জিকির আছে ওই দিল কোনোদিন সিনেমা ভালো লাগতে পারে না। আর সব চেংড়িদের ড্যান্স তো ভালো লাগবেই না, যেগুলো টিকটকের মধ্যে দেখা যায়। আমাদের অনেক ভাই আমার, আপনারা বৃদ্ধরা বুঝবেন না, একটা জিনিসে পাগল হয়ে আছে, সেটা হচ্ছে বিটিএস। ওরা মনে করে আমরা কিছু খবর রাখি না। একটা দল আছে বিটিএস ডান্সার, কোরিয়ান ডান্সার, সেখানে ছেলে মেয়ে আছে, মেয়েদের একটা দল আছে, ছেলেদের একটা দল আছে। মেয়েরা বলে কি জানেন? ওই বিটিএস এর যে 7 ডান্সার আছে, 7 জনের মধ্যে একজন এমন আছে যা সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর। বলে নাউজুবিল্লাহ। পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন সর্বপ্রথম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার আগে একটা গল্প বলি, হযরত ইউসুফ আলাইহিস সালাম, আপনারা সবাই জানেন পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর। ওরা ইউসুফ আলাইহিস সালামকে চিনতে পারে নাই, ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারে নাই। এই জন্য কুকুরের মতো চেহারা, যাদের কুকুরের মতো চেহারা, যাদের খবিস জানোয়ারের মতো যাদের চেহারা, চুল, তাদেরকে বলে নাকি সবচেয়ে সুন্দর দেখতে। কারা বলে? মেয়েরা বলে। আর ছেলেরা তো একটু মাজাটাকে এদিক ওদিক করে নাচাতে পারে এমন কিছু মেয়ে যদি পেয়ে যায় ইন্টারনেটে, বাস ওদিকেই ঢুকে গেল সব। হা হা হা, এইতে হবে না। এইগুলো কারা দেখে জানেন? যাদের মুখ দিয়ে সুবহানাল্লাহ বের হয় না। দেখবেন অনেক মানুষ আছে, একটু খেয়াল করুন তো, জালসার দিন ছাড়া এমনি সারাদিনে কবার সুবহানাল্লাহ বলেন? একটু নিজেকে নিজে ভাবনা চিন্তা করে দেখেন তো। জালসার দিন ছাড়া সুবহানাল্লাহ হয় না? না, জালসার দিন ছাড়া খুব একটা আলহামদুলিল্লাহ সেভাবে হয় না। জালসার দিন ছাড়া খুব একটা আল্লাহু আকবার হয় না। জালসার দিনে নারে তাকবীর হয়, তখন আল্লাহু আকবার হয়। বাড়িতে মাঝে মাঝে আল্লাহু আকবার। আল্লাহ তুমি কত বড় গো, এই গাছে কি করে ফল হলো? ফামবাতনা ফিহা হাব্বা ওয়া ইনাবা ওয়া কাযবা। যখন বাড়িতে জমিতে বেগুনের চারাটা লাগিয়ে দিয়ে আসার পরে বেগুন গাছ বড় হয়ে বেগুন ধরতে শুরু করলো, সেদিন একবার আল্লাহু আকবার বলতে ইচ্ছে করলো না? গাছে কিচ্ছু ছিল না, একটা ছোট্ট গাছ থেকে বড় হয়ে ঝাঁকড়া হয়ে। আমি কিনেছিলাম মাত্র 20 টাকাতে 10খানা 15খানা চারা, আর আমার এই 20 টাকার চারাতে আল্লাহ শত 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 বেগুনের ফল, হ্যাঁ কুইন্টাল কুইন্টাল আল্লাহ সবজি দিচ্ছেন। কোথা থেকে আসছে একবারও ভাবনা চিন্তা করতে ইচ্ছে করলো না? হ্যাঁ,
একবার কি বলতে মন গেল না আল্লাহু আকবার? প্রথম দিনের বেগুন 15 কেজির দাম হয়েছিল 2000 টাকা, তারপরের দিন একটু পুকুরে বেগুন হয়েছে 30 কেজির দাম হয়েছে আপনার 500 টাকা। মন খারাপ, প্রথম দিনে 4 বার আলহামদুলিল্লাহ বলেছে, তারপরে বেগুনের দাম পাইনি, বলছে আল্লাহ তুমি আছো গো। হ্যাঁ, আমাদের দেশে যখন দেখবেন আমাদের মেয়েরা কি করে, দেখেন সিরিয়াল যখন চলছে শাশুড়িকে একবার বিষ খাওয়াতে যাবে, ওই মুহূর্তে কারেন্ট চলে গেছে, ওই চা আচ্ছা না? আর যদি সাথে সাথে কারেন্টটা চলে আসে, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আছো গো, তোমার সত্যি দয়া আছে। সিরিয়াল দেখতে যদি সিনটা দেখতে পায়, আরে নেচে উঠবে একবারে, তাই না? কারেন্ট চলে গেলে কি পড়তে হয় জানেন? কারেন্ট যদি চলে যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হয়। জীবনে শুনেছেন? মানুষ মারা গেলে কি দোয়া পড়তে হয় বলেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, ছাগল মরলে কি দোয়া পড়েন আপনারা? ছাগল মারা দোয়া কোনোদিন পড়েছেন? এরকম করে হামাতা হিলেছে না তো, পড়িনি তো। ছাগল মারা দোয়া নাই? মুরগি মরলে কি দোয়া পড়তে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটাই ছাগল মারার দোয়া, এইটাই মানুষ মারার দোয়া, এইটাই গরু মারা যাওয়ার দোয়া। এটা মানুষ মারা বা ছাগল মারার দোয়া না। দোয়াটা হচ্ছে কোনো বিপদ হলে এই দোয়া পড়তে হয়। সে যে কোনো বিপদ, মানুষ উজুট খেয়ে পড়ে গেছে, রাস্তায় বাড়ি থেকে যাওয়ার সময় হাট করতে যাবো বলে 6 গড়িতে 100 টাকা নিয়ে বেরোলাম, হাটে গিয়ে টাকা বের করে দোকানদারকে দিতে যাবো, দেখছি টাকা নাই, ইন্না লিল্লাহ। কি বুঝলেন? এটাই ইন্না লিল্লাহ পড়ার জায়গা। ইন্না লিল্লাহ পড়তে হবে প্রত্যেকটা বিপদের জায়গায়। মানুষ মরে গেলে শুধু না, ওখানেও পড়া যাবে, ওখানে পড়া যাবে না তা নয়, তবে প্রতিটা বিপদের জায়গায় ইন্না লিল্লাহ। আমাদেরকে শিখতে হবে মাসলাগুলা। ছাগল মরলেও পড়তে হবে ইন্না লিল্লাহ, বললেও বলতে হবে ইন্না লিল্লাহ। আমরা কি বলি জানেন? কখনো বলি না এইসব কথাগুলো, বলতে হবে। কালকে কুরবানি হবে, আগের দিন রাত্রেবেলায় কুরবানির ছাগলটা মারা গেছে, রাতের বেলায় মাথায় হাত দিয়ে বলে আল্লাহ, একটা রাত পার করলেই তো বিসমিল্লাহ আল্লাহু আকবার হয়ে যেত না? যেত না? একটা রাত তুমি পার করতে পারলা না, একটা রাতে কেমন বিচার হলো আল্লাহ? তোমার বিচারে গন্ডগোল, তোমার বিচার বুঝলাম না। অনেকের আল্লাহর বিচার বুঝে আসে না, দেখবেন আল্লাহর বিচারটা বুঝে আসে না। কেমন হয়েছে জানেন? একজন বট গাছের তলায় এক আল্লাহওয়ালা শুয়ে আছে, বট গাছের তলায়। চা তো খুব খাওয়া যাবে না। একটা সুন্দর ঘটনা বলি। আল্লাহ কত বড় আর আল্লাহ কত সুন্দর। আল্লাহর বিচারের মধ্যে কোনো ত্রুটি বলেন আছে? নাই। কেমন বিচার করেন আল্লাহ দেখেন। অনেকে আবার বলবে কই এত বিচার কি তো তা, আমি তো 40 বছর ধরে নামাজ পড়ছি, আমার টালের ঘর এখনো ছাদ করতে পারিনি, আর আমার পাশের বাড়ি মসজিদের গেট চিনে না, 3 তলা হয়ে গেছে। এই আবার কি কোয়ালিটির বিচার হতে পারে না মনে? এবার কেমন বিচার হলো? আল্লাহ তোমার বিচার হলো না, বিচার ঠিক হলো না। আল্লাহ বিচারের মধ্যেও কোনো কমি নাই। 2টা কথা বলবো, বুঝে আসবে, সব পরিষ্কার বুঝে আসবে। আল্লাহর বিচারের মধ্যেও কমি নাই, আর আল্লাহর সৃষ্টির মধ্যেও কোনো কম বেশি নাই। যেমন এক আল্লাহর ওলি বট গাছের তলায় শুয়ে আছে, আর শুয়ে শুয়ে বলছে আল্লাহ, এই বট গাছটা এত মোটা, এত বড় বড় ডাল, এত বড় বড় গাছ আল্লাহ, আর এর ফল কেন এত ছোট ছোট? বট গাছের ফল কত ছোট, একদম ছোট ছোট না? তো তোমার আবার কেমন সৃষ্টি এটা? এ বাবা কেমন সৃষ্টি, এত বড় বড় গাছ, এই মোটা মোটা ফল হবে তা না? ওই করতে করতে ঘুমিয়ে গেছে, ভাবতে ভাবতে ঘুমিয়ে গেছে। বট গাছ থেকে 4-5টা ফল নাকের উপরে পড়েছে। ঘুম থেকে উঠার পর আর কোনো কথা নাই, অজু বানিয়ে সাথে সাথে সিজদায় চলে গেল, কেঁদে কেঁদে বলে আল্লাহ, তোমার বিচারের মধ্যে কোনো, সৃষ্টির মধ্যে কোনো গন্ডগোল নাই। কোরআনেও তো তাই বলছে, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাকা ফাসাওয়া। তোমরা তাসবিহ করো সেই রবের জন্য যিনি প্রত্যেকটা জিনিস ঠিক ঠিক করে বানিয়েছেন, কোনো গন্ডগোল করেনি। কি বলছে? সেজদায় যাওয়ার পরে বলছে তোমার জিনিসে কোনো রকম কোনো গন্ডগোল নাই। 4-5টা দানা আমার নাকের ওপর পড়েছিল, এই দানাগুলো যদি আমার মনের মতো এত মোটা মোটা হতো, কলকাতার হসপিটালেও ভর্তি নিত না। কথা বুঝতে পারছেন না? নিত? নাকের ওপর পড়লে নাকের অবস্থা কি হতো? তাহলে বট গাছটা কেন? বট গাছটা মানুষকে ছায়া দেওয়ার জন্য। ছায়াতে মানুষ ঘুমাবে, মানে চাষিরা চাষ করার পরে একটু এসে আরাম করবে, রেস্ট করবে, মানুষ একটু আরাম নিবে, এই জন্য তো বট গাছ। এখানে যদি বড় 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 মোটা মোটা একদম শক্ত নারকেলের মতন ফল দেয়, তো ঘুমাতে পারবেন? তার নিচে ঘুমাতে পারবেন না। এই জন্য আল্লাহর বিচার ঠিক আছে না নাই?
আল্লাহর বিচারের মধ্যে কমি নাই। কে দিল রে লতার গাছে এত বড় কদু, কার আদেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। কে দিল রে লতার গাছে এত বড় কদু, কার আদেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। কে দিল রে মরিচ গাছে মরিচে এত ঝাল, কে কার আদেশে ভাদ্র মাসে গাছে পাকে তাল। কে দিল রে মরিচ গাছে মরিচে এত ঝাল, কার আদেশে ভাদ্র মাসে গাছে পাকে তাল। কে দিল রে তেঁতুল গাছে তেঁতুলে এত টক, কাউয়া কেন কালো বলো সাদা কেন বক। কে দিল রে ঝিনুক মাঝে কে দিল রে ঝিনুক মাঝে মণি মুক্তাহার, কে দিল রে আখের মাঝে রস যে চমৎকার। আপনারা কি বলেন, আখ বলেন না কুসর বলেন? আমাদের ওদিকে আখ বলে, হ্যাঁ কি বলেন আপনারা? কুসর বলে। কে দিল রে কুসর মাঝে রস যে চমৎকার, কে দিল রে নদীর বাঁকে কলো কলো তার, কে দিল রে কোকিল কণ্ঠে এত সুন্দর টান। এসবই হলো এক আল্লাহ তাআলার দান। বলেন সুবহানাল্লাহ। কার দান? আল্লাহ তাআলার দান। তাহলে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিচারের মধ্যে কোনো কমি নাই। বিচারের ব্যাপারে আমি আরো আরেকটা সুন্দর করে বুঝিয়ে বলতে পারতাম, সেদিকে আমি যাব না। আমি একটা ছোট্ট নবীর শানে একজন নবী প্রেমিকের কথা বলে আমি বিদায় নেওয়ার চেষ্টা করব। নবীর প্রেমে ভালোবাসা নিয়ে সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রেমে পড়ে গিয়েছিল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রেমে পড়ে গিয়েছিল এক যুবক। সেই যুবককে ইহুদি এক মহাপণ্ডিত, যার নাম হচ্ছে জালবিব। এই জালবিব নামে লোকটার নাম জালবিব, তার ছেলের নাম হচ্ছে হুবহাব। একটু নামগুলা কঠিন, জালবিব আর হুবহাব, একটু স্মরণ রাখার চেষ্টা করবেন বা শুনবেন, বুঝে আসবে। বাপের নাম জালবিব, ছেলের নাম হুবহাব। বাপ হচ্ছে ইহুদিদের একজন পণ্ডিত আলেম, তার সন্তানের নাম হুবহাব। ঘটনাটা খুবই সুন্দর এবং অত্যন্ত হৃদয়গাহী। সেই যুবক একদিন তার বাপের কোষাগারে গোডাউনে ঢুকেছে। গোডাউনে ঢোকার পরে বাবার গোডাউনে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে। বাবার গোডাউনে ঘোরাফেরা করতে করতে বাইরে আমার বন্ধুরে আমার এমন একটা জায়গায়, গোপন জায়গায় পৌঁছে গেছে। বড় গোডাউনের একটা গোপন জায়গায় পৌঁছে গেছে। গোপন জায়গায় পৌঁছানোর পরে ওই গোপন জায়গায় একটা পাত্র দেখা যাচ্ছে আপনার কাপড় দিয়ে ঢাকা, আর পাত্রটা যেন জল 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 করে, কাপড়টা যেন জ্বলছে। বলে কি ব্যাপার, এখান থেকে আর একটা সুগন্ধি আসছে। ওই যুবক কৌতূহল হয়ে গেল, আমার বাবা, আমি 14-15 বছরের সন্তান, জীবনে কোনোদিন আমার বাবা আমাকে বিষয়টা বলে নাই, ব্যাপারটা কি একটু দেখতে হবে বলে হাত দিতে যাবে। হাত দেওয়ার একবার ভাবলো আমার আব্বা জান যদি এখানে চলে আসে, একবার যদি ধরা পড়ে যায় বিপদে পড়ে যাব। এই জন্য বলে একটা সুযোগ বুঝে আসতে হবে, তাই বেরিয়ে চলে গেল। যাওয়ার পরে কয়েকদিন পরে তার বাবা একদিন মদ মাতালি করে, মদ খেয়ে একদম বিভোর হয়ে গেছে। বলে এত বড় পণ্ডিত আলেন তো মদ খেলো কি করে? কারণ আমার নবীজির আগে ইহুদিদের মধ্যে এখনো পর্যন্ত তারা হারাম করে নাই, এবং ইহুদিদের মধ্যে মুসলমানদের মধ্যেও যখন শুরু ইসলাম চালু হয় তখনও কিন্তু হারাম হয় নাই। কোরআনে পরপর 3 বার আয়াত এসে মদ হারাম হয়েছে, তার আগের কথা। তো সেই সন্তানটা, তার বাবা মদ খেয়ে পড়ে আছে, বিরাট বিভোর হয়ে পড়ে আছে। বলে আজকে দিস ইজ দ্য লাস্ট চান্স অ্যান্ড দিস ইজ দ্য গোল্ডেন চান্স। হ্যাঁ, আমাকে আই হ্যাভ টু অ্যাপ্লাই দিস চান্স, আমাকে এই চান্সটাকে ইউজ করতে হবে, ব্যবহার করতে হবে। এই চান্সে ওই গোডাউনের ভিতরে চলে গেল, দেখতে চাইলো কি এমন রহস্যময় জিনিস ওখানে লুকানো আছে। একদম গুটি 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 পায়ে ওই ঘরের মধ্যে যাওয়ার পরে ওই পাত্রের মধ্যে থেকে কাপড়টা টান দিয়ে তুলে ফেললো। কাপড়টা টান দিয়ে তুলে ফেলার পরে বাইরে আমার বন্ধুরে আমার কাপড়টা টান দিয়ে তুলে ফেলার পরে দেখছে একটা বড়
কাগজ তৈরি করা আছে, একটা বড় পেপার তৈরি, চামড়া দিয়ে তৈরি করা পেপার তৈরি করা আছে। আর ওই পেপারের ওপরে প্রথমে হেডলাইন করে একটা লাইন লেখা আছে, যে লাইনে লেখা আছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাইনে লেখা আছে ভাইজানেরা, আমার আব্বা জানেরা। ওই লাইনটা যখন দেখলাম, দেখার পরে ওই যুবকটা কৌতূহল হয়ে গেল, ব্যক্তিটার নাম কি, ব্যাপার মোহাম্মদ আবার কে এমন ব্যক্তি জানতো না। এবারে নিচে একদম আরবিতে বড় করে তার বায়োগ্রাফি লেখা আছে, দ্য বায়োগ্রাফি অফ দ্য প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন দিস পেজ। এই পেজের ওপরে বায়োগ্রাফিটা লেখা আছে। ছেলেটা শিক্ষিত, আর তাদের দেশে আরবি ভাষায় তো চলে। ছেলেটা আরবিটা পড়তে শুরু করলো। লেখা আছে এমন একটা মানুষ আসবে মক্কা ভূমিতে, এমন একটা সন্তান আসবে যার নাম হবে মোহাম্মদ। জীবনে কোনো দিন মিথ্যা কথা বলবে না, ইসলামের প্রচার করবে, দ্বীনের প্রচার করবে, এবং তার কথা অনেক মানুষ মেনে নেবে, এবং এটাই হলো সত্য ধর্ম। এরকম করে আপনার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবরণটা সেখানে তোলা আছে। এবার ওই পেপারটা রেখে দেওয়ার পরে ওই ছটা গায়ে লেগেছে, চোখে লেগেছে, বিবর একটা সুন্দর সুঘ্রাণ পেয়েছে। সুঘ্রাণে কিছুক্ষণ পরে বাচ্চাটা অজ্ঞান হয়ে গেল। 14 বছর 15 বছরের সন্তান অজ্ঞান হয়ে গেল, অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েছে। মা খুঁজতে খুঁজতে গোডাউনের মধ্যে চলে এলো। আসার পরে খুঁজতে খুঁজতে সেখানে মা তাকে পেয়ে গেল। পেয়ে যাওয়ার পরে মা এবার ছুটতে ছুটতে তার স্বামীর কাছে চলে গেল। স্বামীকে ডেকে তুলে আনার পরে বলে, ও ভাবের আব্বা, চলো চলো দেখো আমাদের সন্তান অমুক জায়গায় লুটিয়ে পড়ে আছে। কি হলো দেখো, কিচ্ছু হয় নাই, অজ্ঞান হয়ে গেছে। ছুটতে ছুটতে আব্বা মা দুইজন চলে গেল। দুইজন যাওয়ার পরে ছেলেটাকে কোলে করে নিয়ে বাইরে নিয়ে যাওয়া হলো। পানি টানি দেওয়ার পরে জ্ঞান ফিরানো হলো। জ্ঞান ফিরার সঙ্গে সঙ্গে যুবকটা কিচ্ছু বলে নাই। প্রথমে একটা কথা জিজ্ঞেস করছে, আব্বা যান, আপনাকে আমি একটা আজকে জিনিস জানতে চাইবো, একটা প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবো আব্বা গো, আপনি কি আমাকে সঠিক উত্তর দেবেন? বলে, কি এমন জিনিস জানতে চাও? বলে, বলেন বলেন। ওই মুহাম্মদ নামে ব্যক্তিটাকে, লোকটা কেমন? হাউ ইজ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? হু ইজ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? এন্ড হোয়াটস দ্য ক্যারেক্টার অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আমাকে একটু উত্তরগুলো বলে দেন, আমি অত্যন্ত খুশি হব। বাবা বুঝতে পারে না এই জিনিসটা কি। বলে, মুহাম্মদ এমন একজন ব্যক্তি, জীবনে তার কোনো গুনাহ নাই, মিথ্যা কথা জীবনেও বলে নাই, মানুষের সঙ্গে শত্রুতা করে নাই, খারাপ ব্যবহার কোনোদিন করে না, তার ধর্মটা সত্য ধর্ম। এ কথা বলার সঙ্গে সঙ্গে ওই হুবহাব নামে বাচ্চা ছেলেটা, হুবহাব নামে সন্তানটা বাবাকে বলছে, আব্বা জান, তাহলে দেরি করছেন কেন গো আব্বা জান? আর দেরি না করে কি আমরা ওই মোহাম্মদের মদিনায়, মোহাম্মদের দরবারে যাওয়ার পরে কি আমরা ঈমান আনতে পারি না? আমরা কি তার হাতে কালেমা পড়তে পারি না? আমরা কি তার পথ অনুসরণ অনুকরণ করে নাজাত প্রাপ্ত দল হতে পারি না? আব্বার সামনে কথা বলার সঙ্গে সঙ্গে আব্বা রেগে একবারে অগ্নিশর্মা হয়ে গেল, চোখগুলো লাল লাল হয়ে গেল। আর বলে, খবরদার খবরদার, এই কথা মুখে আনবে না। লোকটা ভালো আছে আলাদা কথা, কিন্তু বাপদাদা ধর্ম নষ্ট করে অন্য ধর্ম গ্রহণ করা যাবে না। বলে, আব্বা তুমি তো আমাকে এটা শেখাও নাই, তুমি বলেছো সত্যকে গ্রহণ করতে, তোমার কথাই আমি ছেড়ে দিতে পারবো না। এই জন্য তুমি চাও আর না চাও, তুমি মুসলমান হও আর না হও, তুমি মুহাম্মদের ফলোয়ার হও আর না হও, আমি হয়ে গেলাম বলে চিৎকার করে পড়তে শুরু করে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আব্বা জান একদম রেগে গেল, একদম চোখগুলো লাল হয়ে গেল। এরপরে আর দেখা দেখি নাই, বেধড়ক মার শুরু করে দিল। সন্তানটা এমন মার মারলো, মারতে মারতে অজ্ঞান হয়ে গেল। আবার যখন জ্ঞান ফিরেছে আবার মার শুরু করেছে, আবার যখন মারতে
মারতে মারতে জ্ঞান ফিরেছে, আবার মারধর শুরু করেছে। বলে বল 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 মুহাম্মদের ধর্ম ছাড়বে কিনা, তাড়াতাড়ি বল। তখন আব্বাকে বলছে, আব্বা গো, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ কোরআন নাজিল করে জানিয়ে দিলেন, আল্লাহ বলছেন ইউরিদুনা লিয়ুতফিউ, কাফের বেঈমানরা, কাফের বেঈমানের দলেরা যতই চেষ্টা করুক ফু দিয়ে মুখের দ্বারাই ভয় দেখিয়ে ইসলামটাকে নিভিয়ে দেব, হবে না। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ বলছে আমি আল্লাহ ইসলামের আলোকে সারা পৃথিবীতে ছড়িয়ে রাখবো। ভারতবর্ষের মুর্শিদাবাদে ইসলাম নিয়ে লড়াই করলে আমি বর্ধমানে মুসলমান বাড়িয়ে দেব, মুসলমানে ইসলাম নিয়ে যদি বেশি বাড়াবাড়ি করো আমি ইউপিতে বাড়িয়ে দেব, ইউপিতে যদি অত্যাচার করো মুম্বাইয়ে বাড়া দেব। আমি তুমি ভারতবর্ষে অত্যাচার করলে সারা পৃথিবীর মুসলমানদেরকে জাগিয়ে দেব। তোমরা মুসলমানদেরকে পৃথিবীতে ঠান্ডা করতে পারবে না, মুসলমানদেরকে ফু দিয়ে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এই যুবকটা কি করেছে? বলে আব্বা তুমি আমাকে যত মারবা তত ঈমান তাজা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। তুমি আমাকে যত মারছো আমার ঈমান যেন ততই তাজা হয়ে যাচ্ছে। তাহলে মেরে কি করবা? আহা, যা দিলে। আচ্ছা, আপনাদের ইসলাম মুসলমান হওয়ার জন্য 2-1 বিঘা জমি বিক্রি করে মুসলমান হয়েছেন এরকম কেউ আছে নাকি? আবার 6 ঘড়িতে এরকম কেউ আছে? হয়নি তো না? 2-1 বিঘা জমি বিক্রি করতে হয়নি, বা 50,000 টাকা জমা করতে হয়েছে, আধার কার্ড ভোটার কার্ড জমা করতে হয়েছে নাকি? কিচ্ছু লাগেনি। ফিরির মুসলমান বলি তো নামাজ পড়ি না, হ্যাঁ? ফিরির মুসলমান বলে তো টুপিটা কেমন কেমন লাগে, ফিরির মুসলমান বলে তো দাড়িটা যেন ব্যাকডেট লাগে, হ্যাঁ? হায় হায় হায়, মার খাওয়া মুসলমান হলে বুঝতা কাকে বলে ইমানের মজবুতি। ওই যুবক ভাইরা আমার, বন্ধুরে আমার, ওই যুবক সন্তানটা এবার বলে আব্বা জান তুমি আমাকে যতই মারো না কেন আমার কিছুই যায় আসে না। এই মারধর দেখে গ্রামের মানুষ জমা হয়ে গেল। জমা হয়ে যাওয়ার পরে গ্রামের মানুষ বলছে কি ব্যাপার, আপনি তো আপনার কলিজার টুকরা সন্তানকে আমরা জীবনে কোনোদিন মারতে দেখিনি, আপনার ছেলে তো মেধাবী ছাত্র, আপনার ছেলে তো ব্রেনিয়ান, আপনার ছেলেকে কেন মারছেন? বলে এই 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 ঘটনা, আমার ছেলে নবী মুহাম্মাদের প্রেমে পড়ে গেছে। সুবহানাল্লাহ। কার প্রেমে পড়ে?